এই রানের ভিতরে আতবরি তোর আত শেষ পুরুষত্ব শেষ তো কবি আর মুখ খারাপ বেন রাচ্চা রাতের 3টা বাজে দেখছেন নি ফকিরহাট ফেনী সদরের রাতা ডাক দে কুকুরুত কইছো বহুল কুদ্দুসুল কইছো ডাক দে প্রত্যেকটা ডের হাড়ের বেড়ার শুরু হয়েছে গো মাগো বেন না জানি কি ঘটনা গো ঘটে গো মাগো এক রাতার কুকুরুতের লগে পুরা ফেনী ফকিরহাটের গ্রামে সব ডে মুরগির গার কাপ শুরু হয়েছে গো একটা রাতাই যথেষ্ট ঠিক কিনা আর তুই কির বেড়া হইছ আতে বরি আসি এনে বরি আসি তোরে আই কইছো বানাল্লা কই বললা তো হ্যাঁ তো তুনো মুস্কান বিবি কয়েক হাজার কোটি আর বালা তো যে কর ফিকা ফ্লা বেটা আল্লাহু আকবার দেখছো তুই কেন মারে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক না তো তুই একটু ফিকাপ দিবি তো তুই যে বই রইছ তা আল্লাহর লক্ষ হাজার হাজার নাম থেকে এখানে 2টা নাম আল্লাহ ইউজ করছে সামি এবং বাসির সামি মানে যিনি সব শোনেন বাসির মানে সব যিনি দেখেন এটার কিল্লে কইছে আল্লাহ এত নাম হইতো মানে আর নবীর মেয়েরাজরে লই যারা আইজলামি করবা এটা মিথ্যা প্রতিপন্ন করবা তুই রাডার বানাইছো বিমান বানাইছো ক্যামেরা বানাইছো নেটওয়ার্ক বানাইছো ওরো নবীর মেয়েরাজরে অস্বীকার করিও না তোমার বিজ্ঞান কোন জয় অজ্ঞান এটা আই আল্লাহ জানি তবে আমার হাবিবি কিবরিয়া রায় দুনিয়া একবার জগতে ভ্রমণ করাইছি আমার নবীর ব্যাপারে যেটি কমেন্টস করবা ফাইজলামি কমেন্টস সব কিন্তু শুনতে আছি কারা কারা নবীর দুশ্মনী করে সব দেই সময় মতো জাগা মতো ও বালাম ইতি আল্লাহ ইতি দেখছেন এদের স্বামী বাসির এনে রহমান রহিমও তো আইতে হইতো খালেক জব্বারও আইতে হইতো রহমান কুদ্দুসও তো আইতে হইতো কি শিয়ানা আর শিয়ানা আল্লাহ মানে গ্রাম্য কথা আর কি আর সাহিত্যিক ভাষা হইলো আল্লাহ খুব হিকমত ওয়ালা এদের কইলে তো তোকে লজিকটা কম হইবে আল্লাহ তোকে মতো করে কি শিয়ানা আল্লাহ এর স্বামী এবং বাসি তোকে বিজ্ঞান কর্তৃক আবিষ্কার করছে এই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল এর হলো বৈজ্ঞানিক আমেরিকার নাসা আমার দুলাভাইরা কইতে আছে হ্যাঁ আমরা আবিষ্কার করেছি পৃথিবী মহাশূন্যের কি আমরা করেছি 0.01% আর 99% এই জগৎ মহাজগৎ আমরা আর কইতে ইত্যান্ন এই জগতের 0.01% 1% এটার ভিতরে তোরা পৃথিবী সূর্য উমা কিতা কিতা গ্যালাক্সি ব্ল্যাক হোল ক্লাস্টার সুপার ক্লাস্টার আরো কত কিছু আরো কথা কয় না আরো কত কিছু আরো কত কিছু তুই কনাই আছো তোর বই রইছ আত কনাই রানের ভিতরে হন তুই আছ বাংলাদেশে বাংলাদেশ কোদার কাটা আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে আর 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 91 ডিগ্রি 41 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের তো বাংলাদেশ অবস্থিত বাংলাদেশ কোদার কাটা কোনায় হেতে আছে এশিয়া মহাদেশে এশিয়া সিটিং কোনায় হেতে আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী ডাকাত কোনায় আছে হেতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতের উপগ্রহ সৌরজগৎ খোদার কাটা হেতে কোনায় আছে 1000 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 15টা সৈন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 400 এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে গ্যালাক্সি ক্লাস্টার সিটিং কোনায় এ সিটিং আছে এভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার সিটিং কোনায় এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার কোথায় আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে তো এই কি মহাজগৎ শেষ বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আড়া আবার বেল নেই মনোবিজ্ঞান চলতে মোহাম্মদ সাল্লাম কয় এর উপরে 99 এই জগৎ আরো বড় তার চেয়ে বড় উপরে হলো প্রথম আসমান হেতে আরো বড় এই পৃথিবী তু সূর্য সিটিং হেতে 13 লক্ষ গুণ বড় হেতের হল অজ্ঞাসে অ্যামিক্রন সিটি নক্ষত্র হেতের হল আমাইয়া ব্যাক মিলি 53 গা সৌরজগতের গ্রহ উপগ্রহ কটা কথা কটা 53টা ওমিক্রন সিটি নক্ষত্র সূর্য হেতের আব্বার লাইনে সূর্যরে 3 কোটি সূর্যরে হুতে হেডের ভিতরে লইতে পারে কাপা গুমজান আপনি সূর্য না
আপনার মতো 3 কোটি সূর্যকে আমি পেটে ধারণ করতে পারি। ইতি আপনার সুযোগ্য ছেলে অমিক্রণ চিঠি নক্ষত্র রঙ বাইর মতো। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, আখেরাতের দূরত্ব 500 বছর, এইভাবে 7 আসমান দূরত্ব 70,000 3500 বছরের রাস্তা। এর উপরে আরো বড় সিদরাতুল মুনতাহা, তার উপরে আরো বড় 70,000 নূরের পর্দার দেশ, 70,000 দেশ। এর উপরে আরো বড় 5টা মালায়ালার মঞ্জিল দেশ। এক একটা দেশের বর্ণনা আমি মেরাজ কিতাবে লিখছি। এর উপরে তার চেয়ে বড়, এই জগৎ থেকে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের আল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দেশে ভ্রমণ করেছে, এবার তবু বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে বই করো। আর নবীর মেরাজের হলে হাজলামি করিও না, আমি এগুলা ভ্রমণ করেছি, আমি আল্লাহ। আর নবীর বিরুদ্ধে কথা কইবা, আন্ডা চেঁচিয়ে লইব, ওর কথা কয় না, আন্ডা কি রে কয় আফসার হিসাবে, আমি একটা বেদ দিবে কথা কেছি। আচ্ছা শুদ্ধ ভাষা তো আন্ডা কয় কেন? পুরা বাংলাদেশে আর মাধ্যমে আই বলে কি তা কমেডি করে, দিস ইজ মাই ক্লাসরুম, ইউ আর অল আর মাই স্টুডেন্ট, আই এম ইউর টিচার, ঠিক না রে? সে শিক্ষকে যেভাবে স্টাইল করে বুঝায়। এ আলবেদাই আমার নেহে আর একখান হাদিস আছে রে, এইটা হইলো 2য় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা। আবু জাহল সিটিং এ এই আবিসিনিয়া একটা প্রতিনিধি দল হাদিয়া তোফালে গিফট লই পাঠাইছে বাদশাহ নাজ্জাশির কাছে। সাহাবায়ে কারাম তো হিন্দুনের লুঙ্গি লই যেতে নিগুনের হিরাই আনি এনো কোভাই বাল্লাই যাই কয় আমর আর আম্মারিকে ডাকায়, এই দুটোটা কুরাইশ বংশের প্রতিনিধি গেছে, যাই রাজারে কয় এই যে সাহাবি আপনার কেলাস সংসদে বই রয়েছে, এগুন বেগুন ডাকায়, এগুন ধর্মদ্রোহী, মক্কা মুকাররমা কোবাকুবি লাগা ইডি আইছে, ইডিরে ফেরত দিতেন, হাদিয়া নেন। কনা এগুলো দেখতে ভালো লোকের লাইনি লাগে, কনা এখন বহুত খারাপ হলা, বহুত খারাপ। কয়গুলো অন্যায় কিতা, কয়গুণ মুহাম্মদের ফাটি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পায়ে তাওরাত জবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছি, উনি ভালো লোক, ওনার সাহাবীর করে আমরা এতদিনও একটা খারাপ কাজ দেখতে দেই না, আমি ওনাদেরকে ফেরত দিতাম না। আয় তো রাষ্ট্র পরিচালনা ব্যস্ত, আয় যদি সুযোগ পাইতাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাব্বিলুনা আলাইহি, আমি তার কদম মোবারক জুতা মোবারক চুমা দিতাম। সুবহানাল্লাহ কইলি না? ফেরত দেন ও যাও কই তোমাকে হাদিও লাগতো না, তোমরা আবু জাহল সিটিং এর পক্ষ তুইছো যাও না। আমরিকা আর আমরিকা সোরা লই গেছে বউ, ওসে আবিসিনিয়া জাহাজ করে ফেরত চলে আইব, টলার নৌকা দুইছে। এবার আমরিকা ডাকাইতে কো এরে ভাই তুই তো বাবি রে আনছ, আয়ুব সুমা দিই না, কত মাস আজ বেড়ি দেই না, আয়ুব সুমা দি কয় হেতে কাফের এলো লোকবালা, তুই তো মুসলমান হই, তোর বউ ছবিটা ফেসবুকে দেস, তুই ভ্যালেন্টাইন ডে পালন করস, তুই সিটিং এ, ঠিক রে? এত কই এটা কি বেশ দিচ্ছে কথা, আর বলে তুই কিনলে সুমা দিবি। এবার আমরিগারে মারি সাগর হালা দিছে, এতে কোন রকম জীবনটা বাঁচায় আমরিগা সংসদে আবার গেছে আবুসিনিয়া। যাই কো রাজাও আমনে ইয়া ইন্নাকা ইজা আখরাজতা খালফাকা আম্মারাতুন ফি আহলিকা ফাদান নাজ্জাশিউ বিআম্মারাতা ফানাফাকা ফি আহলিলা ফাতারা মাল ওয়াসে। কয় আমনে কোন কাজে ভিতরে গেছেন আর আন্নের বললগে এই আমরিগা আকাম করছে, দোনোগা এক দলের আল্লাহর টার্গেট হইলো ইজ্ঞের কারোর দিয়ে হিজ্ঞেরে হালাই দোনোগারে সোজা করব। কথাই নাকি কহ কয়াতে ওই সাগরে দিয়ে যার করে লিখছে, তাড়াতাড়ি ফোন করে, ফোন তো ছিল না, খবর দিই কোস্ট গার্ডের আমরিগারে ধরি আনি বা নাফাকা লেলাই হে হাতে দোনোগা আন্ডা খুলিয়ে লেছে। অর্থ ঠিক আছে নি? হ্যাঁ নাফাকুল অর্থ দেয় আন্ডা লেলে মজা মারিন আর কি হালিল, যে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, এটা দিয়ে তো মজা লোটস একার আন্ডা খুলি ফাতোয়ারা মাল ও হাসে হেতে। আবার আফ্রিকার জঙ্গলে আমরিকা ডাকাইতে হাঁটে, নবীর বদনামি করতে গেলে আন্ডা খুলিয়ে লইব। দলিল রাওয়াহুল বাইহাকি ও ফি দালাইল, আবু নুরাইম ফি দালাইল প্রথম খণ্ড 177 100 রে আলবেদায় দ্বিতীয় খণ্ডের আয়াত আর পরে পৃষ্ঠা নম্বর 421 পৃষ্ঠা নম্বর। বাংলাদেশ সরকার এটা অনুবাদ করছে আলবেদায় এই নয় হাসি আই নোট করছি। নবীর বিরোধিতা করলে আন্ডা
কমতার নবীর বিরুদ্ধে যাইও না, তুমি কাফের হিন্দু খ্রিস্টান যাও, নবীর মহব্বত করি, এই দুনিয়াতে আল্লাহ তোর নিয়ামত বাড়াই দিব। ইমান আনলে নবীর প্রতি দুনিয়াও বাড়াইবো, আখেরাত তো আল্লাহ মহব্বত করবো। লিল্লাহে তাকবীর। এই জন্য আল্লাহ দাম কইতে আছে ইন্নাহু হুয়াস সামিউল বসির। ওরে নবীর বিরুদ্ধে তুই কথা কস, আলেমে হক্কানি রব্বানির বিরুদ্ধে তুই কথা কস, আমি সব সাহায্য হয়েছি। বাসির মানে সূক্ষ্ম দ্রষ্টা, লতিফ বাসির সূক্ষ্ম রাডারের মতো তোর সাহায্য হয়েছে। সময় মতো কি করব, ইন্না বাচ্চা রাব্বিকা লা শাদীদ, বস কালাই তোর বাম পাত দি দে আতুরা ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ, আই লাভ ইউ আতনামা। তুই ভ্যালেন্টাইনের আই লাভ ইউ গজে সিটার কথা কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আই লাভ ইউ দি হারাই না। আল্লাহ কো আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ক যারা আয় আল্লাহর লগে প্রেম ভালোবাসা, এগুন আয় আল্লাহর আরো বেশি ভালোবাসে। হি তুমি এত করে ভালোবাসা দিবে কো নাই তো টেহাই হইলো 10 টাকা, ঠিক কিনা? তো তুই 10 টাকা আল্লাহরে দিয়ে লাইলে অন্যরে দিবি কিটা? ঠিক আছে নি রে? ঠিক আছে। তাৎপর্য হয় এটা আঙ্গ নবীদের একটা শ্রেষ্ঠ মুজিজা, আর কোন পয়গম্বরের আল্লাহ এটা গিফট করে না। সুবহানাল্লাহ। নিজে গাড়ি ফাটাইছে, গাড়ি ফাটায় আল্লাহর বাড়িতে লই গেছে রে, আর সাজিমে। সুবহানাল্লাহ। আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে দারুণ। আমি জাহান্নামের পয়েন্টটাই বেশি করি। তুই হন তোর অনেক সমস্যার ইনশাল্লাহ সমাধান হয়ে যাব। মেয়েরাজ হয়েছে কোন তারিখে? 26 তারিখ দিবে গত রাত্রে। আমি লিখেছি এখানে 22টা মতভেদ, তারিখ নিয়ে 22টা মতভেদ আছে আমার এই মেয়েরাজের কিতাব, বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ। 113টা কিতাবের রেফারেন্স, আলহামদুলিল্লাহ। তো বললাই তো ভাই কিতাব লিখছি 54টা, তোরা তো নেশা 54টা রে। এর ভিতরে একটা হলো মেয়েরাজ, একমাত্র প্রামাণ্য গ্রন্থ বাংলাদেশের, মার রেফারেন্স। আরো লিখছি তো বললাই খুতবাও লিখছি, ভাইয়ে লেখছি নি, তোদের ছেলেপেলেরা ইনশাল্লাহ পড়তে পারবো। 54টার ভিতরে এ 60টে আছে, এ 500 টাকা দিল হয়ে যাইছে। ভুল করিচ্ছে রে, নিয়ামত আর মিলতো না। মরিবার আগে অন্তত আখেরাতের কিতাব পড়েছি ইমাম গাজালির জান্নাত জাহান্নাম, 200 টাকা স্পেয়ার আছে। এইটা আর লগে শেষে মুনাজাতের পরে মোসাফা দিল যাবি। কত খরচ ভাই বাইরে, কত ফড়ি কবরে তো বললে ভাইয়ে খুতবা লেখছি এ সা তোকে ছেলে যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয়, এটা উন্নত সিস্টেম করে লিখছি খুতবাটা, সৃজনশীল খুতবা, জাতীয় আন্তর্জাতিক সব বিষয়, বাংলা ইংরেজি আরবি, তারিখগুলো সাজানো, ফাসলুল খেতাব অস্তুল খেতাব। আর হইল এই বাংলার জমিনে 1500 বছরে এলমুসরফের উপরে একমাত্র প্রামাণ্য গ্রন্থ তাইলিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে লেখা, শুধু এলমুসরফ 640 পৃষ্ঠা লই যাবি। খুতবা সেট আল্লাহর রাস্তায় নিজের মসজিদে দান করবি 3500 টাকা, অফসেট পেপার, 100 বছর যাবে ইনশাআল্লাহ। আমিন ক দূরদেশে আম্মাজি যারা শুনছেন লন্ডন আমেরিকা, নিজের আমার ভাইয়েরা, আপনারা আপনার মসজিদে অন্তত এই হাদিয়াটা এই খুতবার সেটটা দান করবেন 3500 টাকা দিয়ে। সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন 01720 538581, হোয়াটসঅ্যাপ সরাসরি আমি ধরবো 01720 538581, ইনশাল্লাহ নিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, তো 26 তারিখে কি চাঁদের আলো কম না বেশি? কম। বেশি না কম? কম। কম আলোতে আল্লাহ ঘটনাটা কিনলে ঘটালো, আল্লাহ আয় হারলে আন্দারিয়া রাইতো হারি। মেরাজের মতো ইন্টারন্যাশনাল ঘটনা আয় অন্ধকারের ভিতরে ঘটাই দিছি। সুবহানাল্লাহ। 2 মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে মহাগ্রন্থ আল কোরআনে মক্কা মুকাররমারে বলছে আল্লাহ গায়রেজি জারাইন, এখানে অনুন্নত নগর, রাডার নাই, তারপরে এই বিমানবন্দর আছে, রানওয়ে কিচ্ছু নাই, প্রত্যন্ত অঞ্চল। আমাদের প্রেমীয় গাড়ি, একটা ভালো গাড়ি প্রত্যন্ত অঞ্চলে নিই না, নষ্ট হলে ঠিক করবো কত? তাহলে বোরাকের মতো ইন্টারন্যাশনাল বাহন আই যে মক্কায় ঢুকাইলাম, ও দুনিয়ার মানুষ তোমরা চাইলো, আমি ইচ্ছা করলে প্রত্যন্ত অঞ্চলে তো ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইতে পারি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে 3 সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে ঢাকা যাইতে তো 500 গাড়ি আত্মগরি লই যাওয়ার লাগে, ঠিক না রে? 7টাও আসমান আর আজিম ভ্রমণ করতে হুজুরের তো কিছু প্রস্তুতি লাগবে, যাত্রীর কিচ্ছু নাই। চাচাগা মরে গেছে, আবু তালেব শেষ, আম্মাজি খাদিজাতুল কুবরা মরে গেছে, হুজুরের জাগা চতুর দিকে মারে ব্যাগে ঘুষা। হুজুর আব্বাসের কয় চাচাও
ইও ফেনি রেল স্টেশন টাইম গই রাচ্ছা এন অতি টাইম রাত দোয়ানে দোয়ানে ঘুরিম চা দোয়ানো হান্দাইতে আইও মাজমাউল আরব ফিসুক আরবের বাজারে বাজারে হাঁদে যাইম গই আর তো আর কেউ বাঁচাইতে আসতেছে না, আর গালি মারে। এই যাত্রীর কোনো টেয়াও নাই, যোগ্যতাও নাই, কিচ্ছু নাই। এই সময় আল্লাহ তারে মেয়েরাজে পাইয়েন, আপনার কি আছে না আছে সব আমি জানি। এই অসহায় অবস্থা আপনারে আল্লাহ দর্শনে আমি আপনারা আনতেছি। লিল্লাহে তাকবীর। আরো একটু সময় দিয়ে কইলে ভালো হইতো, জ্ঞানীরা সহজে বুঝবো, তোরা তো বুঝতে একটু লেট হয়। তা আমি সংক্ষেপে বলি, নতুন আমি টার্গেটে পৌঁছতে পারতাম না। স্যার, যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে যাত্রী তো শিক্ষাও লাগে, বিমান উঠতে হলে তো দরজাটা চেনন লাগে। তখন যাত্রীদের গ্লাক্সি ব্ল্যাক হোল ক্লাস্টার সুপার ক্লাস্টার ইডি ট্রিপল সুপার ক্লাস্টার পার হইব, ওনার তো কোনো শিক্ষাই নেই। আল্লাহ দেখাই দিছে আমি বয় কলমিকেও সফর করাইতে পারি, ওনাকে আমি অন্য রকমই শিখাইছি। সুবহানাল্লাহ। 5, বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসীরা ধারণা করে এটা কেমনে সম্ভব। আল্লাহ কো হ্যাঁ আই আল্লাহ সম্ভব। এই জন্য 6, মানাবি করিনের রহস্য আমি পড়তে পারি না। কিতাবু বুখারীর সহিহ আল বুখারীর বদুল রহির হাদিস। আমাদের এখানে নির্বাচনে সকাল 8টা বাজে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার দেখায়, বাক্সা খালি দেখায়, লড়াচড়া কর ফিসিল ভোট আসেনিও নাই। এরপরে ভোট শুরু হয়, 4টা বাজে ভোট গণনা হয়। প্রথমে দেখায় খালি। জিবরিল আমিন নবীজিরে কয় ইয়া মোহাম্মদ ইকরা, আপনি পড়েন। নবীজি কয় মা নাবে করিন, আয় উঠতে পারি না। 3বার কইছে, কয়বার? 3বার। এবার জিবরিল আমিন ফোন করে আল্লাহরে, আল্লাহ এমন ছাত্রের কাছে পাঠাইছেন। আমি কই হইবে আল্লাহ হেমিয়া কয় পারে না গো। আল্লাহ বিশ্ববাসীরে প্রমাণ করাই দিয়েছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কিচ্ছু হারে না। আল্লাহ আরশ আজিমে নিয়া এমন ফড়ান ফড়াই দিছে, জগৎ মহাজগতের সকল বিজ্ঞানীর টিচার হইয়া গেছে। তোকে বিজ্ঞান জিয়ানো যায় অজ্ঞান, হেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞান জলজলা। হুজুরে এ মহাবিজ্ঞান গ্রন্থে 1500 বছর আগে কইছে সাগর আগুন লাগবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরা, ওয়াইজাল বিহারু সূরা তাকবীর। আয়াতটা কি? ওয়াইজা মানে উজকুরু ওয়াইজাল বিহারু সুজ্জিরা। এখানে আগে ফেল আছে। ওরে স্মরণ করেন গো, স্মরণ করেন যেদিন সাগরে আগুন লাগবো, আগুন লাগবো। সেদিনে লাগছে নি টঙ্গ প্রশান্ত মহাসাগর আগুন, 20 মাইল উপরে সাগর হানি উড়ালাইছে। তোর পৃথিবীর ব্যাগ বিজ্ঞানী মিলি পাম্পিং মেশিন সেলু মেশিন লাগাচ্ছা, সে বইতে পারেনি 20 মাইল। নবী গেল 1500 বছর আগে কইছে, সুবহানাল্লাহ তো কয় না। ওয়াইজাল বিহারু ফুজ্জিরা, তোর সাগর যখন হাঁটাইব গো হাঁটাইব, এর আগুন লাগলে কি দিনই বা হানি দি। নবী কয় হানির মেয়েতে আগুন লাগবে। এখন পানির বৈজ্ঞানিক সূত্র হচ্ছে H2, হাইড্রোজেন আর অক্সিজেন ডবল। অক্সিজেন সিটিং এর কাম হইলো আগুন লাগা। এই লাইটিং এর ভিতরে তার কদুর লাগা রেখেছে, অক্সিজেন গ্যাস দিয়ে দিছে। ওই অক্সিজেন এইটা তারিদার স্পর্শে হাতে জ্বলে, তুই দেয়াছে তাইলে পানিটাই আগুন। কোন কোন রেওয়ায়েতে আছে সাগরের মেঝে জাহান্নাম, আগুন লাগবে হিয়ন্তু। এত রঙ উড়িও না, বাড়ির মতো এত রঙ পড়িও না। হানি ঘুরতে ঘুরতে দেখছেন টর্নেডো আগুন দিয়ে হিয়ন্তু লাগে, তাইলে সাগরের ভিতরে আগুন, সাগরের ভিতরে সাগরের ভিতরে গ্যাস। ও মা সাগরের ভিতরে তেলের খনি, কি তো গো মা গো কয় গো। আবার সারা ওয়ার্ল্ডে গেলাম, সাগরের হানি কড়া। রাউসুত তো আমি মিলহুন, পৃথিবীর 2/3 সাগর, 2/3 সাগরের হানি কথা কয় না, কড়া রে কড়া, কথা কয় কড়া রে কড়া। তো সাগরের মধ্যে আবার আঙ্গুর রিজিক। খানার সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হচ্ছে নুন। আল মিলহু রাউসুত তো আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখছি হুজুর কত বড় বিজ্ঞানী, যত কিছু বালাই ফাঁকাইছ নুন দেশ। ইস কি তেলা বান্ধি নুন দে কমইল, তুই না দেখো এক কোসাইলেনার নুন সিটিং এর কারণে 10,000 টাকার গোস্ত মারি। এ কথা কইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে কে? তোরা আর রসুলের কি হাইবি বেটা, রসুলের কিতা চিনবি? চিনার মতো তোরা দুনিয়ার বিশ্ববাসীরা তো রসুলের এমনি দেখছ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর দূরে জানাস, কিন্তু ওনার কাছে একটা পাওয়ার আছে রাসূলুল্লাহ, এটা শুধু মুমিনেরা বোঝে। তোরা বুঝলি না? বিমানে যারা উৎসত প্রত্যেক দিনে তো কই, তুই দেখছ কিতা বিমানের সিটের সামনের কিনারের পিছের দিক যাত্রী বই রয়েছে, আর পাইলট সামনে বই রয়েছে,
400 প্যাসেঞ্জার লই হাতে বিমান চালা, হাজার হাজার টন বিমান, 420 জনের লাখিস দুগা করি আছে। এতে মানুষের আগা মুতা খানা বিমান ক্রু আছে 20 জন হেতিরা, 20 জন সেতিরা, 20 জন মুখারে বন্ধ সিটিং দে এনে দে, সকাল দে, সময় কম, এনে দে দেশা তোর মার্চ করাই আই জানে করি আপ বেশি উপর উঠে চ্যানেল ইয়াতে রাখি এমনি দিবি 20 জন সেতিরা লাগে দুইটার মারসা হালকা লাগা তোরে জাগাত বই ফিডে তেরি মাই এনে দে দে আবার দে লগের গারে স্পর্শ করবি 20 জন সেতিরা লাগাসা গুন দিলি জানে ফাঁকে মারি দেশা তেরে। একটা কথা কই না, কলজাহারি রক্ত 12 রাতে জাগা মতে দিব তুই সিটিং গেলা বাইর মতো তুই সিটিং হাত খুলি হাত দিকে দিয়ে আসছা আর আরো সিটিং কত তুই ঘুমে তোর তুই সিটিং হাত খুললো না তো। এইভাবে পিকআপ দিয়ে আসবে, মন ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? দোয়া হেকাত মুস্তাফ সেরা তোকে হাসিতে যে খুশি হয়েছি আয় বেটা, কয়েক কোটি টাকা খুশি হয়েছি। রেডি রে এটা বিড়ির কাশ আর কি, জৈন্য একটা কাশ দাস্তা, কাশের লগে পর্দাটা হারা আলা ওই নয় একসাথে। আচ্ছা তো এবার আয় পাইলটে কি দেয়, একই যাত্রীকে আর পাইলটের চোখ সমান, কিন্তু পাইলটের চোখ কিন্তু পাওয়ার সমান নয়। রাডার লাগানো, দূরবীক্ষণ লাগানো। পাইলট ইমরান ভাই এই গ্রহটা পুরা দেখে, 7926 মাইলের পুরা পৃথিবীটা তার চোখের সামনে। এই জন্য উনি সিগন্যাল দেয় 15 মিনিট আগে, লোহিত সাগরের কোল ঘেসে মেঘের ভেলা ভেসে আসছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। তখন 20 জন আমার বোন সাথীরা এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি বুড়ি কথা কো ম্যাডাম। হ্যাঁ তো তুই যে চোখ লইব ওই বিমানের সিট দেখলি আর সামনের সিটে বই উনি পুরো পৃথিবী দেখলো। ঠিক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে থাকি আর সজিম দেখে, জান্নাত জাহান্নাম দেখে, কবরের নিচে মাছ চলে দিয়ে এটাও দেখে। এর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কি বুঝবি হুজুরের কথা? জ্ঞানী বেড়া হুজুরে কয় 810 কোটি মানুষের ভিতরে 750 কোটি মানুষ মরা। ও আফসারি কি ওয়াজ করে, কি পাগল হলো নি কোন? মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু। পৃথিবীতে জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে যারা আল্লাহর জিকির করে তারা জীবিত হয়, আর যারা আল্লাহর জিকির করে না তারা মরা। যদিও এতে বিমান বানা বহুত ক্ষমতাশালী, অস্ত্র চালায়, প্রধান সেনাপতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়তে মরা। এই 750 কোটি মানুষ আর নবীরে মানানো, এই গুণ হইল মরা, এই গুণ মরা। নবী যে ম্যাগনেট দিয়ে দেয় তোর কাছে কোনো রাডার নাই, তাইলে তোরা 150 কোটি মানুষ এখন জীবিত, নবীর প্রতি মানেন চোখ আল্লাহ জিকির করস, ঠিক নেই? এবার তোকে মাথা হাঁটায় যদি 2খানি বাঘ হয়েছে গো, মানুষ এটা বাঁচেনি। তোকে মুসলমান হইলো মাথা হাঁটা যান কিভাবে? তোর যদি গিরা কাটি গেলা, ঠ্যাং কাটি গেলা, হাত কাটি গেলা, কল যদি ঢেকার বলি দে তো তুই বাঁচবি। যদি তোর নিচে ফাতর রায় উর্ফে দি তোর মাথাটা দি বড় ফাতর 10 মিনিট হাতর একটা দেনে দফাস করে খাতা করে গেলা, বাঁচবি নি? মগজ বার হয়ে যাব, ঠিক নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মতের মধ্যে যারা ফজরের নামাজ পড়ে না ওই গুণের মাথা ফেরেশতারা এভাবে হাত দিয়ে হাঁটায় গো, হাঁটায় গো। তাহলে আমি বর্তমানে কাদের সামনে আছি? মাথা হাঁটার সামনে। কার সামনে? তাহলে পৃথিবীর তোরা বেগ গুনে তো মারা হে 800 কোটি হান্নে মরি গেছে, আর তোরা মাথার মগজ লইলে হাঁটস। ইরে লাল ফুল আমার মতো করি ক, ইরে লাল ফুল, ইরে লাল ফুল। যদি আর আল্লাহ দিন ভাইয়ের স্টার লাইনে কুত্তে একটা মারি এলায় গাড়িয়ে পিছিয়ে দিয়ে ট্রাকে কুত্তে ডেরব দিয়া চাক্কা উড়ায় না, কুত্তাটা মরে গেছে, এটা চাক্কা ডলি লাভ নাই, এটা মরা কুত্তা। এটা কি এ করোনা বাইসাফের শরম নাই হাতে ট্রাক এত নো খারাপ, এতে মরা মানুষ ইডিনে রে মাইত আড়ে আড়ে গো, আড়ে গো। আমারে চোখে আমি দেখতেছি তোকে জীবিত মানুষ বেশি নাই, আসেনি? জীবিত মানুষ আসেনি? নবী কয়নি মরা। করোনা বাইসাফের তো শরম নাই হাতে রে, সিটি গিয়ে এলা তো করে মরা লাশ মারতে পারে। 750 কোটি ইত্যাদি মরিয়ে গেছে, এটি আল্লাহ জিজ্ঞায় না।
আল্লাহ কো ফামা হিলিল কাফিরিনা আমি হিল হুম রুয়াইদা ও ঠাসায় খাইতে দেন হাফেন হিন্দি দি খাক ডাইল মেল যা খাক ফেরি সেক্স করক করতে করতে উঠি যাক ও তত উড়ি আবার এটা আবার খাক আর যে ফেসবুক শরীফে দিছি দেখছি বুঝলি ওগা ফ্যান্সি ডাইল বেছে 5 বোতল কিনি 8 বোতল বেছে 3 বোতল বাড়াইছত কেন কয় মুতি ক ঢাকার অজ্ঞা আয় দে আর ঢাকার অজ্ঞা আয় আল্লাহকে দেয়া করি কিতা ক মুখের এই মদটা খাইতে ভালো লাগে এত একটু বালা বালা জাহাজ ওই 3 বোতল তো মুতি বাড়াইছে কয় খাক খাক আল্লাহ কো মামা খেল দেন দেন আরো সুযোগ দেন খাক খাক বস কালাম বস কাই মাথা বাসাইতিস আসনি দে মাথাকে এনে ধর মুছিসা বলে আল্লাহ আর মাথাকে বাসার না গো আল্লাহ গো ওই দেখবি কইম তো করে হাদিসে নবী দেই এসে মাথা আড়ালা মাথাকে বাসা আল্লাহর সেজদা দি সুবহান রাব্বিল আলা কই আল্লাহর সেজদা দে সারে রে এরা আল্লাহর সেজদা দে সারে এরে লগ এরে হেড ডাউন দে সারে হেড ডাউন দে রে এরে হেড ডাউন দে তোর ফাদরি রে এরে হেড ডাউন দিলে লকডাউনের শাটডাউন বাদ যাইব রে এরে তুই হেড ডাউন দে কি ডাউন হেড ডাউন সুবহান রাব্বিল আলা কই হেড ডাউন দে আল্লাহ তো করে মুছি দিব 3টা ওয়ার্ড সুবহান রব আলা আল্লাহ কো আর সুবহান কইছো তাই পবিত্র কেনে বুঝলি কো হ্যাঁ মূর্তি টুর্তি লা শারিক আল্লাহ দি আপনার লগে কিচ্ছু খাইতো না বুঝলাম আই সুবহান রব কইছো দেখো আর না রব আর না রে খাওয়ান মারবেডে খাওয়ান কোটা ভাইসা আরে 20 দিনে 80 লাখ টাকা লই গেছে গো ঢাকা গেলাম আপনার 80 বছর ফকিরাট অক্সিজেন খাওয়াইতে আছেন 9 কোটি 30 লক্ষ মাইল উঠতে আল্লাহ হাইড্রোজেন সিস্টেম করে অক্সিজেন আর নজর লাগাই রাখছিল আল্লাহ কোনদিন বিল নেন না আর না রে কবর আসর মিজান বলছে রাতে আরে খাওয়াইবেন আপনি আর রব আল্লাহ এইভাবে তোরে সেজদা অবস্থা মুসিদি কর তুই তো বলছিস নই গেছে তাই আল্লাহ আই বড় আই কত বড় তুই কেন জানাস ওই যে আগে জগতেরই যেভাবে কইছি জগতেরই তো আপনার রাষ্ট্রবাদী বড় তার চেয়ে বড় আমনের মালায় আল্লাহর পঞ্চম মঞ্জিল তার চেয়ে বড় আমনের কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ কয় এই মাথাটা ওই আমি আল্লাহ তো করে জাহান্নামে নিব না রে যুবক রে কেমনে রে আল্লাহর সেজদা দে সারে রে আল্লাহ কত মহব্বত করি আয় তো করে বিয়ে করাই আল্লাহ কয় কে কয় আয় তো করে বিয়ে করাই ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো হুরিনদের সাথে তোমার আব্বা আম্মার বিয়া আদম সফিউল্লাহ জান্নাতে হড়াইছি ফকিরাটের বিয়া ইমাম সাহেবে হড়াইছে 20 বছরের 30 বছরের বিয়া আসল বিয়া 12,500 হুরের লগে হায় আল্লাহ বিয়া হড়াইম গো তোমারে খামসাতে মিয়াতে হাওরা ওই আমার ওই কিতাবে লেখা খামসাতে মিয়াতে হাওরা খামসাতে মিয়াতে হাওরা 500 হুর 500 হুর আর বা তালাফি বিক্রিন 4000 বাকেরা মহিলা নন ম্যাচুয়ার যারা মেনসের আগে নারীদের যে অবস্থা এই অবস্থা সামানিয়া তালাফি বিক্রিন 8000 ম্যাচুয়ার্ড মহিলা 8000 ম্যাচুয়ার্ড মহিলা একদম তোর পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মহিলা 12,500 হুর 4,000 আর 8,000 12,000 আরো আছে 500 12,500 লোক আল্লাহ তোরে বিয়া দিব সুবহানাল্লাহ কইতি না সুবহানাল্লাহ এই কিতাবুল উজমাতে এই হাদিসটা আছে ইমাম গাজালি আনছে 12,500 লোকে তো করে আল্লাহ বিয়ে করাইব দেখছ তুই অবস্থা কয় কে কথাটা আরো নবীজি ক ইউহানিকু কুল্লুহুম তারপরে সহবাস স্থিতি টাইম কত ওই ডালন আল্লাহ ইনসাফ করো খালি ওই কি করে তাড়াতাড়ি দেন না মাইয়া সময়টা কম খুললেন কা যেটা যেমন সেটিং দিছে আমার লোক কই মেজাজটা খারাপ করে একটা সেকেন্ড বেশ কম হইলে খোলা বইটা কই সিগন্যাল বোঝে না মেজাজ খারাপ হয়ে যায় এরপরে প্রত্যেকের সাথে সহবাস করবো সহবাসের স্থিতি টাইম কত কামরেহি ফির দুনিয়া ফকিরাটে যত বছর সময় হয়েছে বুড়িকে যদি 80 বছর বাঁচে একবার সহবাসের স্থিতি টাইম 80 বছর এত সুবহানাল্লাহ কয় না তো জোরে কবে না নবীর কথা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার 80 বছর দুনিয়াতে এমন কোন মেডিসিন বাইরেছে ফ্রি সেক্স যারা করে খাই লেবো ফেনি দাওয়া কানা তু আনি 80 বছর হবো নি না বুড়িয়ে তো মুখ বন্ধ করি না লাল বলে তো কেনে এতে হ্যান্ড মাইক দিয়ে বেছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আমাদের কোম্পানি 100% যৌবনত্ব অফার দিয়ে থাকে আপনি 18 বছরের টকবাগে যুবক হয়ে যাবেন আপনার বয়স এখন 90 নো কোনো চিন্তা নয় অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের থেকে 200 টাকা দিয়ে 2টা ফাইল নিয়ে যান ইনশাআল্লাহ বাবি সাহেব দাদি খুশি হয়ে যাবে বুড়িকে মুখটা বাঁধিয়ে 400 টাকা দিয়ে 2 ফাইল নিয়ে ভাই ऐसा हो रही बुढ़िया बुढ़ी हमसा से बुढ़ गया काला बुढ़िया
কালা বোতল এটি করে হক ডক করে খাই এলাম দিছে 2 মাসের ওষুধ হাতে এক রাতে প্যাকেট খাই এলাম ও কি রেডি কিতা মারো কারে কই না বাতের ওষুধ দেন না লাইডে লড়ে দে আসলে ডাকাইতে এই ডাকার ও বা সাইডে বেল নাই কি নাই তোরে এরকম কোন ডাক্তারে প্রেসক্রিপশন দিছে একবার সহবাস স্থিতি টাইম 80 বছর সে ডাক্তারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরা জান্নাতের হুর যখন ডিস্কো ড্যান্স দেখায় 70 বছর তোর সামনে আইব যখন সে একটা ঝলক দিব 8 লক্ষ নূর তার থেকে বাইরিব সুবহানাল্লাহ কাল্লা কইস রে মেজাজটা খারাপ করছে তো সুবহানাল্লাহ জোরে কয় সুবহানাল্লাহ সহিহ আল বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ইত্তালাত মিনাল মারাত মিন আহলিল জান্নাহ আহলে জান্নাত থেকে একজন মহিলা যদি ফকিরাটে একটু উকিঝুঁকি দেয় লা মালিয়াত তাহলে সমগ্র এই জগৎ ঢকের নকশা ফুলে ফুলে সুশোভিত হয়ে যাবে ঢক সারা পৃথিবীর রূপের ঝলক লাগবে রূপসাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার সে ফেরার বন্ধু দেখা দাও বরে কোন দিয়ে বইতে নালা ভাঙ্গি গেছে আইব কত এরপরে ওয়ালা আদাত মা বাইনাহুমা সহিহ আল বুখারীর হাদিস কোরআনের ফরজে হাদিস গ্রন্থের স্থান কয় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে একটা হুরের ঝলকে 3 নম্বর অপশন কি তারপরে ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওই জান্নাতি হুরের একটা ওন্নার দাম স্ক্রাপ সমগ্র জগৎ বিক্রি করলে তাদের স্ক্রাপ ওন্নার দাম দেওয়া যাবে না সুবহানাল্লাহ ঠিক আছে না ওস্তাদ হাদিস ঠিক আছে নি সহিহ আল বুখারী বলছি গুগলে তো তুই আইলে সে কালা কালা এডি তো হাত দিকে আইরিছি এডি চলি যাইবো তাহলে তুই কেন বিশ্বাস করবি না তোরা আল্লাহ বিয়ে করাইবো যে গানটা শোনাইবো 70 বছর ডিস্কো ড্যান্স নবীজি গোলা সামিউ আহলুদ দুনিয়া লামাতু তরিবা ও দুনিয়াবাসীরা যদি ডিস্কো ড্যান্স ফেনী শিল্পকলা একাডেমির এই ড্যান্সটা জান্নাতের এটা দেখতো রে এই আওয়াজটা শুনলে গানে গানে প্রাণে প্রাণে এত কোটি রকমের বাদ্যযন্ত্রের এত রকমের সুর শুনিয়া তারা পাগল হইয়া মারা যাইত তিরমিজি শরীফের হাদিস আল্লাহু আকবার ক তোর গান শুনলে আর 10 টার মন কষ্ট হইয়ে তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আসেনি কোরআন তেলাওয়াত নাই ফেনী সদর থানা আজকে জরিপ নেই 2-4 জন লোকেও কোরআন তেলাওয়াত কোরআন গবেষণা করে নাই একটা লোক দেখা ফেনী সদর থানা 10-12 লাখ লোক একটা লোক দেখা এই লোক নবীজির জীবনীটা পুরা পড়ছে আমিও তো উড়িনো তোকে কথা কই লাভ কিতা আলবেদায় অন্যায় হবে 4th খণ্ড শেষ করছি মোট 12 খণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমিও তো উড়িনো না আশিকের রাসূল সিটিং কথা কও আগে মা বোনদের সকালবেলা কোরআন তেলাওয়াত আসতো ঠিক কি না ফজরের নামাজে হুজুরে কোরআন তেলাওয়াত করতে দে মসজিদে দেহ মনপ্রাণের দোলা লাগতো নাচন লাগতো আর যুবক কুলেরা মসজিদে চলে যেত ফজরের আজানে কত সুন্দর লাগতো যুবকেরা সবার হাতে মোবাইল শরীফ কি শরীফ সাহাবায়ে কেরামের হাতে ছিল কোরআনে কারীম আর আঙ্গ সব মোবাইল সব এই অবস্থা ঠিক রে তোকে দুঃখে একটা গান লিখছি একসাথ অ্যাকশন যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল নেট দিয়া হাত কেন বান্ধাইলি কি রে অন্ধ গান ফিকা প্লাস না প্লাসে দেখিস ক যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে আরে 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 যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি
মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে হে। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে হে। ঘুম দরিয়া যুবক দলে, ঘুম দরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো। যুবক তুল যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে। ওরে 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 ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে হে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে হে। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে হে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? ওইসিনি রে বকুল ফুলের গাছ গাছ ধরছি তো রে। তো হাতের মধ্যে মহাক্রম তাল করাল, 10টাতে হাতে ঘুমে তো উড়িয়ে তুই সিটিংয়ে ফেসবুক শরীফ। বুড়িগারাও তো হিডিছে রেসলিং চায় সিটিং। বুড়িগারা কি দেখো নাতিনের আফসারি সাহেবের ওয়াজটা ইউটিউব তো আনি দো, ওয়াজের লগে তো টোয়াজ আনতে গেছে। বেড়া বেড়ি রেসলিং খেলে, হাসমুন্না বেড়ি, বেড়া বেড়ি রে বেড়া কান্দলই নিচের দিকে লই চলে। বুড়িগা চায় আহারে কি বিয়ে করলাম ইতিহাস খারাপ রে, আহারে মা ও। কিন্তু ওয়াজের নাম দিয়ে ইউটিউবে ঢুকছে সিটিকে। বুড়িও দৈনের রোমে হিডা রাত 10টা বাজে। বুড়িগা হুকুর কাজ দে বেনশন টানে, কি গো নাতিন তুই মোবাইলে কিতা করস? না ভাইয়া আমি না ওই গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো একটু দেখবার লাগছি। হোলাও ফেনী সরকারি কলেজের। কি রে তুই রাতের 1টা বাজে ইডি কিতা করস? না ভাইয়া আমি না ওই অনলাইনে ক্লাস করবার লাগছি। আসলে সাইরো খোদার কাটায় নেগেট ফিলিম তাহলে পৃথিবীটা কারে দিতে কোন আসেনি তেলাওয়াত, আসেনি আল্লাহ জিকির, আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ। ঠিক না? তোরা আল্লাহ অফার দিতেছে, আই বিয়াটা তোরে আই ওড়াইও, আই আল্লাহ বাসর ঘরের সিনারিটা। এই যে এই কিতাবে তো আমি বলে দিছি বাসর ঘরটা তোর কত বড় হবে, আখেরাত কিতাব, এটা আজকে লই যাইস। আর ফাইতির ওইটা আছে 60-70 গিয়া, আর আমরা করব না এই বছরে। এই 200 টাকা দিয়ে লই যাস, তোর বাসর ঘরটা কেমনে সাজাইব? 80,000 গেল মানায়। তোর ম্যাডামের কইব, ম্যাডাম বিচার নিকেশ ক্লিয়ার, গিরিজ ডিরিজ লাগালাইছে জান্নাতের, আমনগো হেমিয়া রফিকুল্লাহ, তারপরে আইতে আছে অমক। ওই যে জিজ্ঞেলাম না অপেক্ষা, তুমি কি দেখেছো হাল রাইতে? তুমি কি তাকে দেখেছিলে? ম্যাডাম দেখেছি, আসতেছে। তখন ফাস্তা কিপ্পাহা ঘুমটাটা এমনি দিয়ে লুকোচুরি দিয়ে পর্দার আলে চলে যাবে। কি সুন্দর, কি সুন্দর জান্নাতের নহর কেরকম সকল বর্ণনা ইমাম গাজালি টানছে রে এই কিতাবটাতে। পড়লি না তো তুই? তুই একটাতে ফ্ল্যাট বুকিং দেস, আগে ফ্ল্যাটটার সুযোগ সুবিধা চাস। কত তো করে কইলাম কিতাবগুন পড়লে তুই আমল করতে তোর ভালো লাগবে। এই 4টা কিতাব কলিজাটা ঠান্ডা করিয়ে লেব তোরে। এই 4টা ইমাম গাজালির লেখা, ইমাম গাজালির লেখা। একটা হলো সৃষ্টির রহস্য, একটা হলো অন্তরের রহস্য। সৃষ্টির রহস্য ফাঁকিদের রহস্য, দুনিয়ার তোর অঙ্গ প্রত্যঙ্গের রহস্য লিখছে। তোর যে জন্মযন্ত্র আছে আসেনি, এতের পবিত্র আমানত সুন্দর করে মানুষ গড়ার কারিগর এই একার জাগা মতো হাতে বীর্যটা তুই সময় মতো হাতে কত শক্ত হয়ে যায়। এই অবস্থা যদি 24 ঘন্টা থাকতো, তুই এত নির্যাতনে কইতিও ডাক্তার সাহেব এত কাটিয়ে গেলাম, হুন্ডাত বইতে আরি না, তারপরে অটোত বইতে আরি না, এতে কিভাবে রয়েছে বাই স্ট্যান্ড মরে যাইয়ের। ইমাম গাজালি সূক্ষ্ম কথাগুলো, ওরে কথা কয় না, কথা কি বুঝছি? তুই ইডার নির্যাতনে
তুই ফেনিস ইটার নির্যাতনে জর্জরি তুই আর আল্লাহ এটা লই যান কই ও এটা লই যান কই। কিন্তু হেতে কি সুন্দর সময় মতে হেতে কত বড় ক্যাডার হয়ে যায়, আবার অন্যান্য সময় হেতে কিচ্ছু জানে না। এই যে আল্লাহ তোর সুযোগ সুবিধাগুলো দিছে, তোর ভিতরের বাহিরের সব রহস্য, সৃষ্টির রহস্য কিতাবটাতে লিখছে। তুইলে না তোর দিল খুলবো, কলম খুলবো আল্লাহর দিকে, তুই তো হরেছা। তুই মনে করিস বছরের একদিনে 50 মিনিট ওয়াজ শুনলে তোর কলম পরিবর্তন হয়ে যাবে। উদা হুজুরের পকেট গরম হইব, মাইকলা মাল হাইব, আফসারি মাল হাই শখ করিব, তুই শেষ। আর মতো করিব তুই শেষ, আর মতো তুই শেষ। এবার আইয়েন 7 নম্বর। কয় নম্বর? মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা, উন্নত ট্রেনিং। তাৎপর্য হুজুরে কয় আপনারা ব্যাকে মারে, ফেনী রেল স্টেশনও মারে, আর আপনার কি রব সাইজান আইয়ের প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর ট্রেনিং দেয়, পিটিআই ট্রেনিং দেয়নি? সকল নবীরে দুনিয়াতে ট্রেনিং দিছে, আর দিকে স্যার কি দিছে? ট্রেনিং দিছে। তো নবীজিরে এখানে ট্রেনিং দিলে পোষাইতো না, পোষাইব নি? নবীর ট্রেনিং সেন্টার এই দুনিয়াতে হয় না, পুলিশ বিভাগের ট্রেনিং সারদা, সেনাবাহিনীর ট্রেনিং আঙ্গ রাঙ্গামাটি বান্দরবন, প্রধান সেনাপতিতে বাংলাদেশে দিত না, এমিয়ারে দিবে আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, চায়না গেরাম, জাপান গেরাম, বালা বালা গেরামও ট্রেনিং দিব। দিলে হেমিয়ার আন্ডারে যে 3 লাখ সৈন্য আছে এগুলোর উন্নত প্রযুক্তিতে হেমিয়া শিখাইব। নবীজিরে ট্রেনিংতে দুনিয়াতে দিলে হয় না। এই জন্য আল্লাহ জাল্লা শানু গাড়ি ভাড়াই কো নবীও আইয়েন আমনে ট্রেনিং সেন্টার আমি আল্লাহর আরশ আজিমে। এই জন্য মেরাজের আয়োজন করছে, মেরাজের আয়োজন করছে, মেরাজের আয়োজন করছে কে রে? আল্লাহ। আর রাজরে আল্লাহ, এক সুরে আল্লাহ। মুস্কান বিবি আল্লাহ, মুস্কান বিবি লেনি হাড়াই কসা কে রে? আল্লাহ। এই এবার হইছে, এবার 8 নম্বর রহস্য সকল সৃষ্টির আশা পূর্ণ। আল্লাহ জগৎ সৃষ্টি করছে আর মিটিং কল করছে, কইও আসমান জমিন সাহায্য রাত্র দিন পৃথিবী গেরাম হনো আমার সৃষ্টি সারা হইলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে সান আপদিকে সান শ্বশুরজি, এই সৃষ্টির সেরাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই সৃষ্টিকে যার কাছে দিই হেতে গই না, কোবা কাপ হেতে লই যাইব। তবে তোমরা আজকে আমার এই সৃষ্টি, তোমরা আমার মিটিং এ আসছো, যে যা দাবি করবা আমি তোমাদের দাবি পূরণ করব। ফাত করে এই সুযোগ পাইয়া রাত্রে কো আল্লাহ মোহাম্মদের আর কাছে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনে কো আল্লাহ এত কথা শুনিয়ে না কালা আড়া আর কাছে দেন, সান্দে কো আল্লাহ এদিনের কাছে দিন আর কাছে দেন, পৃথিবী কো আল্লাহ আর কাছে, আসমানে কো আল্লাহ এতে নিছি, এতে ইয়ে কুত্তে আইকবো বিলে আইকবো, এদের কাছে দিলে আপনার মোহাম্মদের আঙ্গ আসমানও দেন, সূর্যকে আল্লাহ আর কাছে দেন, সানসিটিং এ হাতুড়ি ব্যাটারি চার্জ দেন 72 ভোল্টের। হেতে কথা কয় দে, এতে 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 কথা কথা এতে না আয় আলো দি চার্জ দি ঢাকার সিটিং আন্দার, এতে 15 দিন আন্দার, তাই এতে আবার মোহাম্মদের চায় জমি লাগানি করো আর আর কাছে দেন, আর ব্যাগ আসমানে গো ব্যাগ সৃষ্টি গো আর কাছে দেন, আর সজিমে গো আল্লাহ 10 গ্রামের বিচারে কি কর আপনার ইয়ে থাক, এটা সবার সেরা। আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, আর নিয়ে নো সন্নিবেশিষ্ট আর কাছে না দিবেন, কুরসি গো আল্লাহ দিবে যে কথা আপনার ইয়ে নো বইয়ের আর কাছে দেন, ব্যাগ এলো টানা টানি। এখন আল্লাহ তো কথা হিততে পারে না, আল্লাহকে মিশা কথা কয়নি, আল্লাহ তো কইছে আজ যে যেটা চাইবা ওই তার সে দরখাস্ত আমি পূরণ করিও। সুবহানাল্লাহ কয় না কা? তোমরা আসুনি এ সিটিং পিক আপ দিস এত আন্দা করে দিচ্ছ দে কোন লাগে এটা তো মারি দিবি, আই জান্নে করি এনে করবি ওই শুনি আই জান্নে দিছি, তোরে ঘুম যাইবার সুযোগ দিতেন নয়। আগে ক্লাসটা 50 লাখ টাকা খরচ হয়েছে, তুই 10 টাকা দিয়ে ওয়াজিটা অনুসের আর 1000 কোটি টাকার হাট শেষ হয়ে যায়, তুই এনে বই থাকবি না, এই সিটিং বাজি হাতে ক্লাসও চলে না। আই জান্নে মাছ লগেরটারে কন্যাচ্ছে অ্যাকশন তো এবার আয়। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা সত্য হতে পারে। এবার আল্লাহর ডিসিশন, আল্লাহ এই শবে সাদেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিছে, রাত্রে খুশি দিনও খুশি। এবার পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তাইলে পৃথিবী খুশি, 3 ফাটি খুশি। কয় ফাটি? 3 ফাটি। এই মেরাজের আয়োজন করি রে
চাঁদের দেশে হুজুরের লই গেছে, সূর্যের দেশে লই গেছে, প্রথম আসমানে আরশ আজিমে তামাম জগতে জগতে ঘুরে বেল্লায় সকল সৃষ্টির সাথে যে ওয়াদা করছে, ওয়াদা পরিপূর্ণ করার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছে। 9 নম্বর তাৎপর্য রব্বুল আলামিন আর রহমতুল্লিল আলামিন। আল্লাহর নাম রব্বুল আলামিন, তামাম জগতের রব আমার আল্লাহ, আর আমার নবী শুধু পৃথিবী গ্রামের ন, তামাম জগতের রহমত। আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, মোহাম্মদ সাল্লাম তত দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট টোর করাইয়া দেখাইয়া দিতেছে এই জগতের আপনার নবী সব কিছু প্র্যাকটিক্যালি দেখাই আল্লাহ মেরাজের আয়োজন করে দিছেন। তারপরে 10 নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। নবীজির নাম সাইয়্যিদুল মুরসালিন, মানে সকল নবীদের নেতা, সকল নবীদের নেতা, প্র্যাকটিক্যালি নেতাগিরি দিয়া দিছে কাগজ কলমে। নবীজিরে বোরাকে এক টানে বাইতুল মুকাদ্দাস লই গেছে, লই যাইয়েছি বিলামিন বোরাকে বলল, ইয়া বোরাকা তু কাফি হেনা, থামো এখানে। থামছে। নবীজির কো এনজিল আলাইহা, নবী আপনি বোরাক থেকে নামেন। এবার জিবরিল আমিন বোরাকেরে বাঁধি ফাসাইদা জিব্রাইল সাখরা, সাখরা নামক মিনারাতে জিবরিল আমিন উঠে গেছে বাইতুল মুকাদ্দাস, বর্তমান জেরুজালেমে আছে, ইসরাইল আছে, আগের সাবেক ফিলিস্তিন। আহা লই গেছে করে আর নবীর জায়গাটা, আমার আল্লাহর জায়গাটা। তো এনে উঠে আজান দিতেছে জিবরিল আমিন, এক আজানে তামাম জগৎ ফাঁক হইয়া জর্জরাইয়া ফরফরাইয়া নূরের ফেরেশতা সব বাইতুল মুকাদ্দাসে চলিয়াছে, লক্ষ লক্ষ পয়গাম্বর সব চলিয়াছে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, জিবরিল আমিন আবার মসজিদে ঢুকি, একামত দেয়, প্রথম কাতারে সকল পয়গাম্বর, আর পিছের কাতারে সব রহমতের ফেরেশতা। নবীজি কয় হে দিনের মতো আলোকিত এই জগৎ আর কোনোদিন হয় না, সারা জগৎ ফেরেশতাদের নূরে আলোকিত। সুবহানাল্লাহ। একামত শেষ হয়ে যায়, ইমাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কইব, ইমাম নাই। নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। ওমা কি তারে নমিনেশন কিনে এলেছে আদম সফিউল্লাহ, আল্লাহ সবটি ফোলা আজকে ইয়ে নেই, 2 রাকাত নামাজের ইমাম যদি আয় হয় সবটি ফোলা পিছিয়ে থাকবে, আল্লাহ কবুল করে না, ওয়ারলেসে খবর আইয়ের না। এবার মুসা কলিমুল্লাহ কি নিয়ে এলেছে, আল্লাহ আই মিস কল দিলে আপনি ব্যাক করেন মেসেঞ্জারে কল, আল্লাহ ইয়ো আর যে ইমামটা বানান না, কারো দরখাস্ত কবুল না, একামত দিয়ে এলাম। হুজুরও প্রথম কাতারে সবাই লোকে খাড়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ কইব কইব। ফেরেশতারাও সে না কম নয়, হ্যাঁ তারা নমিনেশন কিনে এলেছে, আজরাইল আলাইহিস সালাম কিনে এলেছে, সব দিয়ে ক্রস ফায়ার আয় কোবাই মারি অমান করি, আরো দেন নমিনেশন। আর যে আয় 2 রাকাত নামাজ পড়ি একসাথে সাইয়্যিদুল মুরসালিন, একসাথে ইমামুল মালায়েকা কই যাই ইমবই। এবার মুক্তিয়ারও হাঙ্গা করে, মুক্তিয়ার সিটিংও খারাপ কম ন, বাকিনের মুক্তিয়ারি করতে যে মামুস ছয় যেছে করে বাজি তোরা আর কিনে দি করে মাই গাছ হয়ে যেছে। ও মাসি বিলামিনো নমিনেশন কিনে এলেছে, ফোন লাগাইছে আল্লাহর, আল্লাহ একামত তো দিতে আসি মুখে না কইয়ে, অন ইমাম তো নাই, ইমাম ছাড়া কি একামত দিতে আসি আপনি কইছেন, অন আরো দেন না, আয় তো ওহি মশাই দিয়ে, আয় তো ক্লাস 1 এই ফেরেশতা এঞ্জেল, আরো দেন না, কামাই ন। একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত। এটা কি পশ্চিম নি না, এটা পশ্চিম, এটা পশ্চিম। এবার এদিকে উনি কাবলার দিকে ইমামতি সিটে জিবরিল আমিন আমরা চলে গেছি, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ। আজান দিল হে মিয়া, একামত দিল হে মিয়া, ইমাম হে মিয়া, মধ্যে কিন্তু একটা কষ্ট রাইলাম। এবার জিবরিল আমিন নবীজি কয় ফাগাজা জিব্রাইলু বিয়ে দাইয়া, জিবরিল আমিন আমার দোনোটা না সাবিদরি ফাকাদ্দামানি, আমার সুবহানাল্লাহ নবীও আনতালিল ইমামাতে, সুবহানাল্লাহ আল্লাহ আমনে ইমামত লে বানাইছে, টানিয়ানি কাটা করে দিছে, আমনে ইমাম 2 রাকাত নামাজ পড়ান। তাফসীরে ইবনে কাসির 5ম খণ্ড 35 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন এই কথাটা, সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা। যেহেতু নির্দেশনা রয়েছে দলিল ভিত্তিক কথা বলিবেন, ঠিক আছে না? তাফসীরে ইবনে কাসির 5ম খণ্ড, যেটা 8ম খণ্ডে সমাপ্ত, যেটা এটার 5ম খণ্ডে 35 নম্বর পৃষ্ঠা, এই মিডল থেকে এই কথাটা পাই যাবে। নবীরে কান্দা থাপড় দিয়ে কয়, নবীও আল্লাহ আপনারা ইমামেল্লাহ বানাইছে, সাইয়েদানা মুহাম্মদ হুঞ্চত নির্বাচন দেখছতি, আজকে নির্বাচন দেখাই দিলাম। তো বোরাকে এখানে অনেক কথা হয়েছে, বোরাকের কথাটা কইলাম না, আর একদিন কইম রে হে কইম। এখন ওয়াদা দিছি জাহান্নামীর গো বর্ণনা, হুজুর সেখানে বহুত কিছু দেখছে রে, দেখছিনি? এক জায়গায় হুজুর দেখছে, এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, দুনিয়ারে দেখছে। কারে রে? দুনিয়ারে দেখছে। কলা বাবাইনা নাসিরু,
ইজানা বেমরাতিন হাসেরাতিন। আমি ভ্রমণ করতে করতে একটা মহিলারে দেখলাম, কামিজটা হেতি এতটুকু পর্যন্ত কোন পর্যন্ত গুছে এতটুকুতে হেতি কাজ টাচ লাখি খুব স্টাইল করি কইতে আলাইহা মিন কুল্লি জিনাতিন, তার সব রকমের বিউটি পার্লার তো সাজিয়েছে। খালাকাহাল্লাহু তাআলা, আল্লাহ যত রকমের সৌন্দর্য দিছে হেতি তত রকমের সাজি আমারে কইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ উনজুরনি আসআলুকা, এই আনা কদর হাত দিকে সান নাই আনারে কদর প্রশ্ন করি নবীও ফালাম আজিবহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তা জবাবও দিন আই হেতি দিয়ে কাড়াইও ন। এরপরে আই মহিফাল তা ফ্লাইওভার ফারই জিব্রাইল আমিনের কইলাম, ইও জিব্রাইল কিটা দেখলাম এটা? কপালা তিলকাত দুনিয়া, কইটা হইলো দুনিয়া যুবতীর বেশে আল্লাহ আপনারা দিয়েছে। আমা আন্না কাল্লাও আজিবে তাহা আও আকিম তাহা আও আকিম তাহা আও আকাম তাহা আলাইহা লাখতারা তোমা তুকা দুনিয়া আলাল আখেরাতে। আপনি যদি হেতির ডাকে ইয়েস কইতেন, সেখানে যদি দাঁড়াইতেন আপনার ফেনীর মানুষ সব দুনিয়াদার হয়ে যেত, আখেরাতের প্যাসেঞ্জার কেউ থাকতো না। আপনি না দাঁড়াই ভালো হয়ে করছেন। এটা হলো বাইহাকি শরীফের হাদিস, ফির দালাইলে আছে। তারপরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তাফসিরে ইবনে কাসিরের রিওয়ায়াতটা আছে ৫ম খণ্ড ২৩ নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ কর। আর একটা হাদিস আছে, এই হুজুরের যখন এই জগৎ মহাজগৎ দেখাইতেছে, এই হেতি এভাবে বুড়ির চুরুত এভাবে সাজি গুজি খিল্লির খিল্লির করে আসে, কইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ উনজুরনি, আর দিকে কত সান না। তার এক হাতে মানুষের কল্লা একটা, আর এক হাতে ডেকার, ডেকারে তো ছুরি তো রক্ত ভর্তি আছে। হেতির ডাইনে বামে এরকম যুবক কতিটি মিছিল দিতে আছে, আই লাভ ইউ ভ্যালেন্টাইন ডে, আই লাভ ইউ, আরো জোরে আই লাভ ইউ। হোলানে হিতিও খিল্লির খিল্লির করে আসে, ড্যান্স দেয়, হোলানি গুলো ড্যান্স দেয়, লাড়া খাওয়ায়। হুজুর কিও জিব্বিল এটা কিতা দেখলাম? বেড়ি কে ওই বুড়ি বেড়ি হইলো দুনিয়া, কত তার হাতে এটা কিতা? কইতে স্বামীর কল্লা, হিতে নতুন নতুন বিয়ে করি জামাইরে জব করি কল্লা লই, দেখছেন নি ডেকারিটা স্বামীরে জব করি বেলা বাসর ঘরে জব করি, কয়ে বেড়ার হোলা এ হোলানি দেখতেছে এ বেড়িয়ে তাকে আব্বারে বিয়ে করিয়ে জব করিয়ে লাই, তারপরে হোলানি গুনে মিছিল দিতে আছে বেড়ি করে বিয়ে করি বেলা। আঙ্গ চোখের সামনে আঙ্গ আব্বা চলি গেছে দুনিয়া দুনিয়া করি, আম্মাজি চলি গেছে, দাদা দাদি চলি গেছে ফেনিতে, আসেনি রে? তারপরেও আমরা দুনিয়ারে হাঙ্গা করি বেল্লাই পাগল, এইভাবে আমরা মিছিল দিতে আসি দুনিয়ার লাই। তাইলে একটা মিছিল দে, হাতারা যাবে মিছিল দিছে, এ ভাই খবর আসেনি রে? জোরে আছে, খবর আসেনি রে? কোনছে খবর? সামনে কে রে? বুড়ির জামাই, কথা কো, সামনে কে রে? ডাইনে কে রে? বামে কে রে? ফিসে কারা? আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই, এ নবীন দেই আইছি আইয়েন। আসল কথা আজকে ওয়াদা দিছি, আজকে সব আলোচনা সংক্ষিপ্ত করি, আসল কথাটি কইও। হুজুরের আল্লাহ জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখাইছে, এক জায়গায় সাহায্যে কিছু মানুষের লেচু গাছ রয়, আম গাছ রয়, রোয়া রয়, ওমা রোয়া রুইবের লগে লগে যে ফসল উৎপাদিত হয়েছে। এই হাদিসটা থেকে চায়নারা মেশিন বানাইছে, এক মেশিনে ধান কাটিয়ে লাইব, মেশিনে লইয়ে লাইব, বস্তা বান্ধিয়ে লাইব, খের বান্ধিয়ে লাইব, একই মেশিনে হিসি দিয়ে আবার রোয়ার গোসা দিছে। আর ওইসে কলাতা আলা কওমিন ইসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন, একটা কওমের কাছে আইলাম, তারা ফসল বনে, ফসল বুনতে বুনতে সাথে সাথে আবার ফসলও কাটিয়া লাই একই দিনে। কুল্লামা জাদু আদা কামা কানা, ফসল কাটতে কাটতে আবার ফসল আবার উৎপাদিত হয়ে যায়। ফকালান নবী সাল্লাল্লাহু নবীজি বললেন, ইয়া জিব্রাইল, জিব্রাইল মাজা, এটা কি মেশিন দিয়ে আইলা বদিল্লে? এগুন কনের, এগুন কুমিল্লার বদিল্লে নিকন আঙ্গ ফেনি আইছে। কালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, হুজুর এগুন বদিল্লা কইেন না, এগুন আপনার উম্মতের মুজাহিদ, যারা দিন ইসলামের জন্য চেষ্টা সাধনা করছে, একামতে দিনের লাই, ইসলাম প্রচারের লাই, মানুষের কাছে
গেছে ডোর টু ডোর বানি গুলাম হোসাইবাল্লাহ জীবনটা ওয়াকফ করে দিয়েছে এইগুলো আমাদের উম্মতের মুজাহিদ তো তুদা ফুলা কুমুল হাসানাতু এইভাবে তাদের নেকামল খালি বাড়বো আফসারি একসময় দুনিয়া থেকে চলে যাইব। এই যে কিছু কিতাব রাখি গেছে, এই যে কিছু বক্ত রাখি গেছে, এদের থেকে আলেম ওলামা ফয়দা নিব, এদের থেকে নামাজি বান্দা আইব। কিয়ামত পর্যন্ত যত মানুষ এভাবে নামাজ পড়বো, জিকির করব, শহীদ হইব, এ সোহাবগুলা বুতোহা মোহাম্মদ আদনানের অ্যাকাউন্টে আইব, আজারি সাহেবের অ্যাকাউন্টে আইব, আমির হামজার অ্যাকাউন্টে আইব, আমাদের অ্যাকাউন্টে আইব, যারা আল্লাহর রাস্তা এভাবে চেষ্টা সাধনা করে। এই হাদিসটা তো কাফেররা এই মেশিন বার করছে। হে মেশিন দেখছো তো ইউটিউবে আজ দিস, এই মেশিন চলে যাব তোকে বিশ্ব রোডের লাইনে 1 কিলোমিটার পথ করতে মাত্র 1 ঘন্টা লাগতো না। হাতে শুধু চলে যাব, রোড হয়ে গেছে। এটার মিত্রে মাল মেডিসিন দিয়ে দিবি, বালু কঙ্কর মেডিসিন দিয়ে দিবি, মার্কিং করে হাতে আড়ে যাব, রোড হয়ে গেছে। দেখছো তুই ইউটিউবে দেখছিলি নি এই হাদিসিটা? এই মেশিন শুধু চলবো, তুই উর্ফে দি মাল ডালবি, তোর আর কিচ্ছু নাই। এ শত শত শুধু কেরান দি বালু হালাবি, খোয়া হালাবি, হাতে আড়ি যার করে ওমার নিচে দি সিটিং ওমা ফিজ রাস্তা ওমা কেন গো দেখছো তুই? তারা কাফেরেরা নবীর হাদিস এগুলা গবেষণা করে রে, তুই নবীর হাদিসটা চাইলি না রে। এই হাদিস তার প্রমাণ। আল্লাহু আকবার কবে না? তারা কোরআন গবেষণা করে, ইমান আনে নাই ঠিক। কেন রে মোবাইল এ কালাহাড়া সাইরানা লোয়া, কত কুত্তে এতেরিয়ে না মতে, কত দুধের হটের মধ্যে লোয়ার মধ্যে কুত্তা মতে, ওমা হিগেনের মধ্যে এ এলএম ঢুকায়, হ্যাকমত ঢুকায়, এ সিটিং এ আজ ছবি পর্যন্ত দিয়ে লাই। আমেরিকা ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের কাছে লন্ডন, আফসারি ভাই কেমন আছেন, ওমা দেয়া যায়। কে কালাহাড়া কে রে? তাহলে রফিকুল্লাহ দে কেরামান কাতিবিন হিগুনে দে নূরের ফুতুল, হিগুন দে আমার সফটওয়্যার ডাইরেক্ট এনআইডি কার্ডে সব জমা করে, হিসাব নিতে আল্লাহ কিতা লাগবে। তুই মতিহানি লস না, তুই হুইতলে তো লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না। তুই বেড়া যদি ইচ্ছে ঘটনা করতে আরস, তাহলে আমার আল্লাহ কি পারে? লিল্লাহে তাকবীর ক। তোর মতো বেড়ার বিচার করতে আল্লাহ শনিবার আর রবিবার লাগতো না, ঠিক রে? অন্ধবদির ভেতরে ফেরেশতা আছে, কবর তোর লগে কথা গো আসক্তি বালা কি রে, এতে তোরে বদির কানে শুনতো না, কানে শুনতো না কিনলে তুই যেন জোগাড় দিবি মাইরকে, এতে মনে করবো মা আতুরার বাড়ি কম হয়েছে, আবার হিড়েব। তুই তো হ্যাঁ করবি, কানা দিছি কিনলে হেতে তো শো দেখতো না। তুই তো মনে করবি এত মতো আর ইয়েন দিয়ে ঢুকাইব, তুই তোর চোখ ধরিলে ফাঁক করে হেডের ভিতরে ঢুকাই দিব। আল্লাহ এই প্রযুক্তিতে তোরে মার দিব। তুই এখনো সুযোগ আছে আল্লাহর লগে হিসাব নিকাশ মিলা, বেলা আল্লাহ মাই রেডি খাইব কই আল্লাহ আয় রবি করলে আর মার খাইতাম, ফেলাস দিয়ে আর নোকটা টান দিচ্ছা, ইমান রাখতে ইতাম না। যদি কস কন বেলা আর আব্বা কর, আরে ভাই আপনি খালি আর আব্বা না আঙ্গ বেগের আব্বা আসিচ্ছা। তুই নিজে কল্পনা করো সেইটা চাপ দি ধরো ফেলাস দি, এই অস্তে নোকটা এনে কত টানি বাহার করি, যদি আর আল্লাহ কর না ওই মান না বেকের আল্লাহ আর ইয়েটা, এসব মার কেমনে সহ্য করবি? এখনো তো সুযোগ আছে, চোখের পানি চাড়ি দিয়ে ওনার দরজা আল্লাহ কেন আন্নে সব মার দিবে ন, ইউ আন্নে বুঝি মায়া লাগবে না, আন্নারে খাওয়াইছেন, ইউ আন্নে এত মায়া আরে করছেন। ইরে মালিকের লোক একটা সম্পর্ক কর। সেদিনে 7 দিন আগে আমি কোনায় গেছি, কিশোরগঞ্জ সোনাইমুড়ি, ওই কোম্পানিগঞ্জতে মাহফিল করে সোনাইমুড়ি রাত 1টা বাজে, ওমা কুত্তে একটা রাত 1টা বাজে সোনাইমুড়ি উপকূল স্টানে মালিকের গলা চাবি ধরিয়ে এলেছে, হেতে হরডা দেন। আমি দেই চোখের পানি, আয় তো হুতি রয়েছি শিল্পী ওয়ালিউদ্দিন মানিক ভাই আফসারি ভাই দেখছেন নি কোনো খেলা, আগে দেখছি ও তার থাই তো আই সিটিং ডরে ঘুমাইয়ে না, মাগো গাড়ি ব্যারেক দিলে কলজার দিয়ে ওড়ে, আর টাক ইড়িয়ে আইয়ে দিল আজন আর গারুপ দিয়ে আইয়ে, মাগো কিতে আইয়ে ট্রাক আইয়ে না ডাকাইতে আইয়ে, আর রাজ্যে তো আঙ্গর কোনো পাত্তাই দেয় না। হেতারা দনুকা বন্ধুল্লানি পাশাপাশি চালায় আর সিটিং এটা কি লাইট ইডি জায়গা দিয়ে দেখছে আল্লাহ সার্জেন্টের ঘরে তা করে বেতাই পেলাই, আমার পুলিশ বেড়ে যাতে তার বেতায় ফিসি দিয়ে লাইট ইডি লাগা রেখেছে, কিচ্ছু চৌতে এইটা হাতের বিবেকে কুত্তা বুঝছে সিটিং এর। আর জাপানিরা পার্কিং লাইট জ্বালাইছে দে 2 মাইল দূরে তো লাল বাত্তিকা দেয়া যায়, বিরক্তি আইয়ে না। মদিনা শরীফ কাবা শরীফের পুলিশ সার্জেন্টের গাড়ি যে হরন 3-4 মাইল হুনা যায়, বিরক্তি আইয়ে না। কি সুন্দরভাবে বিকট আওয়াজ, তবে কষ্ট লাগে না, ঠিকই না? এই ব্যক্তি ট্রাকের হুঁদে দিয়ন কি খেলনা লাইট লাগা দিছে। আল্লাহ মুনাজাত ধর, আল্লাহ নাইটে যারা ডিউটি করবে পুলিশ ভাইরা এই সিটিং এর করে যান আটকায়, টাকি দিলে আটকায়, ফাঁসার মধ্যে 2টা বাড়ি যান দেয়। আল্লাহ দাবি করছে, আর দাবিটা তুই কবুল করো। কি বিবেকে আমরা চলতেছি?
বিবেকটা কি ফরের গাড়িটা কত কষ্ট লাগে পাগলের যুগে লাইটে অত বড় একটা পাগল আরো কি ডাকাচ্ছে লাইট তোর হুন্ডা তুই অ্যাক্সিডেন্ট হবি তো তোরা দোয়া করে দিস তুই অ্যাক্সিডেন্ট তুই টাকার তলে যা তুই কি লাইট এটা ফাত করিস চালাস কিতা ঘটনা কিতা ঠাডার লানি মারে আর স্যাংরা স্যাংরা ফোলানের কাছে গাড়ি দিয়েন না মালিকেরাও খারাপ কম না 4,000-5,000 টাকা ড্রাইভার রায় দেবো আনলেন গাড়ি বসকায় দে তো বুড়া ড্রাইভার ছাড়া গাড়ি এত দিও না ওরে লাইটের হেডলাইট লাগা দিয়েছে কিতা ঠাডার লানি বেশ দিস আমাকে কিচ্ছু দেয় না কিছু কিছু বড় গাড়িগুলাও আমি গাড়ির মালিকের কাছে দাবি করলাম এই সমস্ত লাইটটি হিডি ভাঙেন হুলিশে ভাঙবার আগে লাল লাইট গুলা প্রযুক্তিটা কত সুন্দর কোনো বিরক্তি নাই আচ্ছা মারে সাইডের লাইনে পাত পাত করে মারে ও মারা কিছু দেয় না হাতে খালি চলবো রোডে আর আড়া অফিস আঙ্গুটি আছেন ছোট ওরে কথা কয় না কথা কো আল্লাহ টাকের হুঁদে তু এ লাইটটি হিসেদি হিডি খোলেন আর অটো ওলারা দেখছো তুই লাইট একটা এনে ভরে দিছে কিতের তুই অটোতে দিছ তুই যে সাইনা লাইট এটাতে দিছ আঙ্গো একটা লাইটের দাম 55,000 টাকা তুই তো 20 টাকা দিয়ে লাইট তুই এনে ভরে দিছ তোর আব্বার দিকে কিচ্ছু দেয় না আর সালাই কেমনে বয়সেতে যেন হাতে বিমান 3 সালে 4 নম্বর আনতেছে আর শুধু লাইটের ওয়াজ করলে তো গ্যারাম শেষ হয়ে যাবো সকালে যাবে কই বেটা তুই যে 20 কিলো স্পিডে চালাস তোর ব্রেকটা বেশি আসেনি সোজা পরি দেখ আল্লাহ তো করে বুঝা তৌফিক দেখ আচ্ছা কত গেছি এরে কত গেছি ও মুজাহিদের কথা কান ঠিক নি রে আয় ও 2 নম্বর হইলো সুম্মা আতা আলা কাউমিন তুরদিউ রুসাহু বিসাকরে এক জাতির কাছে আইসা আদে আর তাগো মাথারে ফাতর দি বড় বড় ফাতর দি ফেরেশতারা এনে মারে এ রফিকুল্লাহর মাথা সেপটা নবী কাঁদতে আছে রে কুল্লামা রাধা খাত আয়াতাত কামা কানা মাথা সেপটা করে আবার এমবিবিএস ডাক্তার আছে এ ফেনী সদর হাসপাতালের ডাক্তার ফেরেশতা এগুলো মাথায় আবার চেষ্টা করে ঠিক করি গেলা রফিকুল্লাহ কো আল্লাহ আল্লাহ আবার ফেরেশতার এই জাফলংয়ের হাত তরিটা এই মাগো মাগো এইভাবে নবী কান্দে দিছে নবী কো মা উলাই জিবেলা তুই ইডি দেইতে নি আর আনছিলা যে মেরাজ রাজরে জিবেল ইডি কারা ইডি কি অবস্থা কলা হাউলাই লাজিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবা ইডি আন্ডার ফকিরাত ফেনি উলাম আন্ডার উম্মত যিনি ফরজ নামাজের হইতে এভাবে মাথার বোঝা মনে করতো ইডির মাথা হাডা এ সাহেবার এ কোন কিতাব রাওয়াহু ইবনে জারির তাফসির তাবারি 15 নম্বর খণ্ড 60 নম্বর পৃষ্ঠা বায়াকি শরীফের দালায়েল দ্বিতীয় খণ্ড 397 পৃষ্ঠা সুয়ুতি ফি দুররুল মানসুর চতুর্থ খণ্ড 144 নম্বর পৃষ্ঠা তাফসির ইবনে কাসির যেটা সকল মানহাজ আকীদার লোক চার মাযহাবের লোকেরা যেটারে মহব্বত করে তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 36 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এখন তুই সিদ্ধান্ত নে নামাজ পড়বি নি নামাজ পড়বি নি কথা ফাইনাল রাডারের পাইলটের মতো নবী সব দেখে দেই আই তো করে ওয়াজ করছে ব্যাক নবী মুখস্থ ওয়াজ করছে আর শুধুমাত্র এই গ্রহে এক মহাপুরুষ সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখে দেখে ওয়াজ করছে কয়সা আইছি আল্লাহ দে কইছে লিনুরিয়াহু মিন আয়াতিনা আর হুজুরের লই গেছে এক কক্সবাজার দেই বেল্লাই নবী এই যে কুদরতের কল কারখানা কইলাম হেডমটা তো দেইলাম না কারো করে আমনে নবীর হেডমটা দেইলাম উত্তরা বিবলকে বাড়ি করছে বুড়িয়া ছতালা কতালা ফকিরাটের কেউ জানে না হেতের শখ আরে এত বাড়ি গাড়ি করলাম আফসারির এত এলেম আছে দেয়াইলো না হেতে গাড়ি এক ফিকাতে মাইয়ার বিয়েতে বেগুনের দাওয়াত দিছে সাহায্যার এইটা বাথরুম এইটা আমার বাবির লগে হুতিতে এটা স্পেশাল চাদর এইটা হেতে দেয়াই মজা হয় আল্লাহ কো দেয়াইলাম না তো কারো করে বানাইলাম তবে কিছু আপনার কত দেয়াই একটু মজা লই সুবহানাল্লাহ কইতি না সুবহানাল্লাহ আল্লাহ নিজে ডিক্লেয়ার দিছে লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার কুদরত আমি দেখাইবে আল্লাহ আপনারে লই যাইয়ে রে কোম্পানির পক্ষ থেকে আমি আল্লাহ কোম্পানি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নওয়াজ না হইন না গো মাথা হাড়া নওয়াজ না হইন না গো মাথা হাড়া পড়বি নি যুবক রে তোর পায়ে হাত রাখি বলি পড়বি নি ইনশাআল্লাহ নামাজ ছাড়িস না মেরাজের শিক্ষাটাই হচ্ছে নামাজ এই নামাজের ইবাদতটা হুজুর মেরাজ তো আনছে তোরে আল্লাহ মেরাজ করাইবো আল্লাহ তোরে জান্নাত ভ্রমণ করাইবো সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আমনে উড়ি গেলে আর তো ওয়াজের দরকার না আর মাল আই হাই গেছি আমনে হারারায় থুনতে চাইলে আই রেডি আছি
রেডি নি? আমি আস্তে আস্তে জোয়ান হইতে আছি। কি হইতে আছি? আগে 50 মিনিট ওয়াজ করতাম, অন্তে 2 ঘন্টা পিকআপ লই। ঘটনা কি তা বুঝলাম না। কি শৈল্য বল বাড়ে নি কেন? দাঁড়ি ধর, সাইজার মতো চেনে ধর, আই জানে করি এন্ন করবি, এন্ন ক বল বাড়ে নি কেন? এন্ন না করবি, বল বাড়ে নি কেন? এটা তোর হোমওয়ার্ক দিছে, অ্যাসাইনমেন্ট। তুই জায়গাতে এনে ননুল্লানি বই থাকলে তোর ঘুমাইব। তুইও কিছু কষ্ট কর, ঠিক নেই? এমনি ধরো, এমনি লগেরটারে ধরো, আতকুল আত কি ছোট্ট ডাকাই আতকুল ধরো। আচ্ছা, এবার যাকাত অনাদায়কারীর শাস্তি। সুম্মাতা আলা কওমিন। এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তো নবীজি জাহান্নামের ফেনী কেন্দ্রীয় কারাগারে আইছে। কনাই রে ফেনী, কনাই রে আর জোরে উমা আইসাইতে ফেনী কেন্দ্রীয় কারাগার। ফি ইকবালিহিম রিকাউন ওয়া ফি ইদবারিহিম রিকাউন রিকাউন রে। সাইদে ইয়ানের ফেনী জেলখানার মানসিক গুণের সামনে দিয়ে 40, পিছি দিয়েও 40 লেংটি, দোনো ছিদ্র করা গেছে। এ দেশ আর রেসলিং খেলাতে বেড়া বেড়ি সাজেছে কেন, বেড়ির হিসের কিনে দিয়ে কালা কস্টিপ 1 ইঞ্চি দেখলাম সেদিনে ইউটিউব। আর সামনে দিয়েও 1 ইঞ্চি কস্টিপ লাগাই কিনা ঢাকা দিছে। ও মানুষ কত বেদব গো। আর আই ওয়াজ করে দিয়ে আল্লাহ আর ক বেদব। আই যদি বেদব হই, তোরা সাইন নারা হুনিন নারা হইলি বেদব স্কয়ার না, বেদব কিউব না, বেদব রুট ওভার। তোরা বেদব রুট ওভার, তোরা বেদব। যে জগতের মানুষ যেটা লয় হাগল, এইটা দিয়ে ওয়াজটা দিচ্ছি। করোনা বাইসা ফেরতে গিয়া কি সেম করোনা 4-5 লাখ জীবাণু দিয়ে দিছে। যদি 3.5 লাখ জীবাণু লয়ে করোনা আক্রমণ করে, এই 4-5 লাখ লোকে ফাঁড়া রাখবে। তুই আলি গেলে আমরা আছি না আফসার সাহেব গেলি রে গোলামের পু। এখন হেতারা আরো 6 লাখ লই এলাকা বুস্টার মাল, হিডা তোর আরো 10 লাখ বলে দে বুস্টার। তোরা নেট লই পাগল, আমি নেট ওয়াজ করিতেছি কেমন। এবার সাইদে তাদের আগা মাতা, আগে পিছে লেন্ডি, আগে পিছে। তারপরে ইয়াসরাহুনা কামা তাসরাহুল ইবিলু। এ লেন্ডি ভরি ভরি তারা উঠতে উঠতে হাতর খায়। না না, এইভাবে খায়। উট গরু বকরি ছাগলের লাইনে হাতর টোকায় টোকায় খায়। তারপরে ভাইয়া কুলুনা দারিয়া ওয়া জাকুম, জাহান্নামের খারাপ খারাপ দড়ি জাকুম খায়। ওয়ারাদাফা জাহান্নামী গো মলমূত্র। তারপর ওয়াহিজা রাতিয়া ফাতর টাতর মলমূত্র এডি খাইয়া কলা। আমি কইলাম জিব্রাইল রে মাউলাইয়া জিব্রাইল, জিব্রাইল ফেনী কেন্দ্রীয় কারাগারে গুণ কারারে কোন দলের আসামি? কলা হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম। ওইগুন আপনার পার্টির লোক, ফকিনাটের ফেনীর লোক, যেগুন তারা যাকাত দেয় না। ওয়ামা জুলমুহুম ওয়ামা যালামাহুমুল্লাহু শাইয়ান ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাগো প্রতি জুলুমকারী নয়, যাহা করছে হিডার শাস্তি দেয়। আর এটা হইলো, এই হাদিসটা হইলো তাফসির ইবনে কাসির 5ম খণ্ড 36 নম্বর পৃষ্ঠা, তাফসিরে তাবারিতে 15 খণ্ড 60 নম্বর পৃষ্ঠা, বাইহাকি বিদ্যালয়ের 2য় খণ্ড 597 নম্বর পৃষ্ঠা, দুররে মানসুরে 4th খণ্ড 144। কয়শো 44? আর জোরে বাজ্জার শরীফে আছে। তাফসির ইবনে কাসির তো বলছি 5ম খণ্ডের, তারপরে 36 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবি। আরো একটা হাদিসে আছে, তাগরে লেংটি লাগায়। লেংটির ভিতরে কি, এর ভিতরে লেংটিতে তোরা বুড়িগারা কইতে পারবো লেংটি, তোরা তখন ফরসের ভাড়া ভাড়া, ঠিক নি রে? ও দাগার মধ্যে লেংটি রে, লেংটি একার সিয়ন। বাজার তো গামছা কিনি, গামছা এটারে 4 টুরা করি রে, মাছকে লাইনি। মাছ কত বালা আছে, এ হন্দ লেংটি দিত সামনের এটা কত রকম বৈক্যাগার হন্দার ছিদ্রান গোড়া যাইতো, হিডারে কয় লেংটি, হিডারে কয়। ঠিক আছে নি? কথা কি বুঝছি? কোনো কথা কয় না, বুঝছি? এ লেংটির মধ্যে কিছু কিছু কীট পতঙ্গ, মোড়া মোড়া কীট লেংটির ভিত্তি। এই লেংটির ভিত্তি কিটিডি যদি এভাবে ভরি দেয়, আফসার হিসাবের এটা এনে দিলে মাছ, হিডা হেনে দিলে লেংটি, আর জোরে ফেন্টি না লেংটি। এটা শরম কি? এটার অ্যাড যদি বড় করে দিয়েলা দেখা যাতে লেংটি আর ফেন্টির অ্যাড পর্যন্ত দেয়। শুধু আই রফিকুল্লাহ কইলে শরম,
এতে শরম না, এতে বেদ্য হুজুর। কি হুজুর? রফিকুল্লাহ যদি ডাক্তার হইতো, এমবিবিএস ডাক্তার, সিজার করতো না রে, ওর কথা কয় না, সিজার করতো না। তারপরে অ্যানেস্থেসিয়া হইলে ইএনটি দড়ি তোরে ইঞ্জেকশন মারি দিত। তারপরে অশ্বগন্ধরের, তারপরে যদি ডাক্তার হইতো কেন রে, তাহলে রফিকুল্লাহ তো তোর লুঙ্গি উঠে তোর হুন কাটিয়ে লেত, ওর কথা কয় না। তাহলে রফিকুল্লাহ একজন ডাক্তারের চেয়ে কম কিসের? সে স্পিরিচুয়াল ডাক্তাররা। সে কিসের ডাক্তার? আমাদের দেহ মনপ্রাণের ডাক্তার, তার নাম ডাক্তার রফিকুল্লাহ। কথা কো, আই লাভ রফিকুল্লাহ। এর হলো বদনামি করবি না জানি কর গো, হ্যাঁ সাবজেক্ট বুঝাই পারলাই রেশা রেশা করিয়ে লাই সোজা কথা, ঠিক নি রে? ও লেংটির ভিতরে কীট পতঙ্গ, লেংটির ভিতরে এডি কামড়া, এ 40 এর ভিতরে ভরে দিছে কীট পতঙ্গ, আল্লাহ কামড়ায়। এটার কামড়ের লগে টক্কা দেয়, বেড়া বেড়ি ফেনি জেলখানা। মাগো 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 মাগো, এবার আপনি ফাঁসাত মাগো মাগো লই গেছে কই গো মাগো, এ শুধু এভাবে এভাবে ডলে, মাগো মাগো করে ডিগরা দেয়, ওর কথা কয় না। ছোটবেলা আম হাসছিলিনি, আম হাসছিলিনি, আম গাছতে এভাবে লাল লাল পিপুড়া বাসা করে, এটার নাম লাহিম্বা। তোরা কি দেখস পেনি? লাহিম্বা কিতারে, লাহিম্বা পিপুড়ার আনা হিম্বা কই? আয় হাই, ডিকশনারি তো নাই। সংস্কৃত ভাষা হন্ত হস্ত, শুদ্ধ ভাষা হয়ে গেছে হাত, নোয়াখালী মোড়ে হয়ে গেছে আপ। হায় হায়, কনার হস্ত আপ, কক বছর দেখবে আতে নাই আর। লা হিম্বা কই আমরা, কি হিম্বা? এত উইসে বড় হাম হাড়িবাল্লা মেকার মগ ডালে ঘোষ দিয়ে উইসে ঢাকার মধ্যে লুঙ্গি আটকায়, এই মগ ডাল ধরছে আর দেখি ইয়ারে ধরে লাড়া, লগে দিয়ে লাল হিম্বা আছে, কালা কালা চশমা লাগাই, লাল হিম্বার তো কালা কালা চোখ, ঠিক নি রে? এটি কিন্তু মুখও বিষ নাই, মুখ দিয়ে সিবি ধরে, ফাঁসার মধ্যে পয়জন, করোনা ভাইরাসের টিকে আছে, আস্তে হুঁদের তোর রসাগত রানি ভরি দে, তৈলে বিষে ধরে। এবার এগুনে জন্টা মিনটা রেন্টা সেন্টা এগুনে ফোন করতে আছে, নিচে কারা আসত, আম গাছের নিচে কারা আসত, কেডার রায় আফসার হিসাবে আমার তুইছে আম দুগা লটকে রাচ্ছা তো বড়া খায়, আম খাই এলিছে বড়া লটকিতে আছে, হেতে আঙ্গ জিউতের কিসমত বাড়ি দিত আর আমের বড়া সহ হালা দিব। আইসে রে তোরা চাইনিজ করে লই আয়, হিমবে ইগুনে মেয়ে তো লাভ দেয়, ইগুনে কিন্তু বাসাত গড়ে হারে আসলে এরা আমরা আক্রমণ করতো না, নিচের গুণ ঠ্যাঙ্গে দিয়ে ওঠে। ওই এমনি আম করছেন তো ধরে নেতে এ হেডকা খালি হয়ে গেছে না, গোস খুলি গেছে, কি খুলি গেছে গোস খুলি, ঢাকার মধ্যে কি এসে লুঙ্গি লটকে, পুরা বাংলাদেশ লটকে রে, সোনার বাংলা শেষ হারিয়ে নালে। এবার হাতে আম ধরে ধরে হিন্দি হিমবেরা ফোন করতে আছে, বাইরে লজার করতে আম আয় 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 আয়। হেতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তো মার্শাল আর্ট শিখিয়েছে এ হিম্বা সিটিং এ, কে রে হিম্বা সিটিং, কে রে? হেরা জানে ঠ্যাং বাই কামড় দিলে কামড় তো নানের স্পর্শকাতর অঙ্ক, অঙ্কে বড় রশ্মি ক অসংযুক্ত আকার উচ্চারণ করলে যাও, এটার মাথাটার মধ্যে কামড়টা দি ফানি, ও মা আনবে হাতে এত আসল হাত ছাড়ি দি 30 হাত উপরে তো ম্যাস মার কি তারে, যে অঙ্গে যত মজা এই অঙ্গে তত কষ্ট। এ জাকাত যারা দেয় না এগুনের এ বিশেষ অঙ্গে কামড় খাবাইব, নবী নিজে চাই আইছে, ঠিক রে? জাকাত দিবিনি? আপনারা যারা বাইসাবেরা বহির্বিশ্ব অনুষ্ঠান শুনতেছেন, হিসাব করি 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটিয়ে 2.5 কোটি টাকা নিজ দায়িত্বে জাকাত দিয়ে ফেলবেন না। জাকাত অনাদায়কারীর শাস্তি এভাবে নবীজি দেখিয়ে আছে, দিবেননি? সামনের কাতারে খাড়ায় আপনাকে মুসল্লি সভাপতি কেজিয়ার কত সুন্দর গাইরিল মাধ্যমে আলে আস্তা সিটিং হাতে জাকাত দেয় না, দেয়নি? আরে এত ইমাম সাহেবের বেতন কোনো ঠিকভাবে দেয় না, কত বাম পারলো হুজুর লোক আইএ মসজিদে কার্পেটারে ডলে, হুজুর ভালো 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 হলে আপনি লেই খান না, হুজুর কি করব? মসজিদ কমিটির সভাপতি হুজুর কাছে তো আছে, হুজুর আর হুতেরে যাতে আল্লাহ একটা ভালো চাকরি দেয়, হুজুর দোয়া করতে আছে, ওই আল্লাহ আঙ্গ মসজিদের সভাপতির ফোলারে আমার মতো একটা চাকরি দিয়েন গো, দিয়েন গো। সভাপতি গো এনে মুনাজাত খোলেন, মুনাজাত খোলেন। মুনাজাত কি নাট দিয়ে আটকাইছে না? এই মুনাজাত খোলেন না, ও কি হয়েছে? আপনি বেতন আন 3,000 টাকা, এইটা একটা চাকরি হলো রে, এটা দিয়ে আরো লাভ চলবে কেন? নাই চলি কেন? আল্লাহ তো আগরে দিয়েছে, আল্লাহ হোলারেই মেমতি করি মারো। এবার দোয়া হেন করবেন,
ঠিক কিনা? আরা বালা বিয়ে করতাম চাইলে ককা আইডাকা করবেন আঙ্গ বোর করে বালা জিনিস বালা শাড়ি পরাতাম লাগলে হ্যাঁ তারা কও হুজুরের বউ এত বালা শাড়ি পরবো কা, হুজুরের বউ কাফনে আঙ্গ কাফন পরাবো মৌতা দোয়াইব কাফনের কাপড় কদুর উইললে ইয়ান কাটিনি হুজুরের বউরে বেলা সিলে দিব আঙ্গ বর্গ কোনো শখ নাই ক আতুডা আল্লাহ আঙ্গ মসজিদের ইমামের এক কাপ হুন্ডা কিনে দিও এইবারে তারাবির নামাজের চাঁদা দিই 1 লাখ টাকা দিই 2টা গরু কথা কষ্টতে আই না কই 2টা গরু কিনে দিও সুন্দর সুন্দর 3টা বিয়া করা দিও হুজুরের বউ বেশি দরকার না নামাজ কবুল হইতো না তো তোরা ইনশাআল্লাহ বিয়ে করছো হুজুরে তো ইয়ান দিন নামাজ করে আল্লাহু আকবার গায়রিল মাকদুম নামাজ চাইবো গো ওরে কথা কয় না এটা কি তারে মাসলা এটা কি তারে আতুডা আল্লাহ এইবারে তারাবির পয়সা দি হুজুরের 60টা বিয়া করায় দিও আমিন কিলে মসজিদ কালেকশন করো মসজিদ লাগতো না বেড়া নবীজি সাইয়্যিদুল মুরসালিন ওই ভাঙাচুরা মসজিদ নামাজ তারপরে কিতা খেজুর হাতা সানি হুজুরে হ্যাকের মধ্যে সেজদা দিছে সবে কদরে হাদিসে আইছে সহিয়াল বুখারীতে সেজদা দিছে হুজুরে নাক মুখে কাদা ভরি গেছে আর তোকে মসজিদ কার্পেট কি সুন্দর মসজিদ কি সুন্দর কিন্তু মুসল্লি বেগুন কীট পতঙ্গ আস্তা সিটি এদিনের গারমাইতে যান যার নামে কীট পতঙ্গ কিলবিল বিল করে ঠিক কিনা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুসল্লি ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট ডাইরেক্ট আরশ আজিমের প্রিন্টিং প্রেস কর্তৃক আল্লাহ দিয়ে দিছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সুবহানাল্লাহ কয় না এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার বহুত মসজিদ কালেকশন করছো আর মসজিদ দরকার নাই মুসল্লি কালেকশন কর কত সুন্দর মসজিদ গেলাস করা না মুসল্লি নেই ফজর উঠতে 3 জন কয়জন 2 দু বাইরের মতো করি গো 2 এই এমনি কালামের মাইক দি সিটিং এর আলীর মাইক দি ওই রোডে রোডে লাল ফুল দিবি দেন বাইরা দেন আমাদের ফকিরহাট মসজিদে আজান হয়েছে খবর আছে ফোনে সিটিং এর 3 জন মসজিদে আঁদাইছে আপনারা স্টার লাইনে তো নামায় তারপরে শ্যামলি হানিবে তো নামায় বলবো তো নামায় মুসল্লির হুরা বা সঙ্গ মসজিদে ভিতরে হাঁদা করে দেন ডাকাতেরা নামাজ পড়ে যাক মুসল্লি দানকারের পিতা মাতা আল্লাহ সুখের রাখ কবরে সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট তু বসকায় না বসকাইয়া পৌঁছাইও তা করে সায়দাবাদে দান মুসল্লি দানকারের পিতা মাতা সুখে রাখো কবরে সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট তু বাসাইয়া পৌঁছাইও তা করে ঢাকাতে মারহাবায় মারহাবায় মারহাবা মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা আমরা যে কি করি আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে দেন বাইরা দেন 10-20টা খোলা যাইতেছে হুন্ডালে সিটিং করে হুন্ডালে মসজিদের ভিতরে হাঁদা করে দেন নামাজ পড়ে যাক বুড়িগারা 60টা বুড়িগা বিড়ি টানতে টানতে হঠাৎ করে ফকিরহাটের হেদিকে যার লাগছে ডাকাইতেরা আসর আজান হয়ে গেছে 15 কাতার খালি সিটিং করে অটোলে মসজিদের ভিতরে হাঁদা করে দেন মারহাবায় মারহাবায় মারহাবা মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা ঠিক রে এ কালেকশন বাদ দেন মুসল্লি কালেকশন কর মসজিদটি খালি বেড়া কান্দার লাগছে ঠিক রে এতে খালি মসজিদুল্লাহ ফাঁকা দেয় এসি দে দু বাড়ির মতো করি গো দু তোর ইমামে মসজিদ মাইয়াকে বিয়ে দিতে পারে না ইমামে বিয়ে করতে পারে না কত কষ্ট করে যাচ্ছে হুতি দেয় এত বালা কৈতর গোস্ত খাবাস তারপরে হাঁটার গোস্ত খাবাস হুজুরে তারপরে এই সমস্ত শক্তি কনা ব্যয় করব তুই যে এসা হড়িয়ে বলই থাস আর হুজুরে হুতিরেছে হুজুরের মধ্যে ভাঙা ফাঁকা একটা চলে মাগো ওইটা যেন এই সাগরিকের ইঞ্জিন 2610 জানালা কোলা এটা গড়ে দেন হুরা সিট আংলো সানফুজার করে লাগছে ও মা গো কার 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 মা গো কার 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 আর তো বাসা বেটা রেল লাইনের লগায় দেখছি তো জানালা কোলা আর তোর মাথার উপরে 10,000 টাকার পাঙ্কা তুই সিটি হুজুরে শীতের রাত তুই বুঝি ইয়া কোন রুয়া গনবো আর তুই বলে আনন্দ করবি
তোর বিবেকে কুত্তে মুচ্ছে তো 10 বার। হুজুরে এসা হড়ে যাতে গাইড করে বাড়ি যেতে পারে সুন্দর করে। হুজুর একটা পালসার কিনে দিছে, জানাবে যে ভাবি সাহেবের না একটু আই লাভ ইউ দিয়ে আসেন, থ্যাংক ইউ। তাহলে হুজুরে মধুর সুরে ফজরের নামাজ পড়াইবে, আর রহমান আল্লামাল কোরআন। হুজুরের হুজুরি কলব থাকবো। হুজুর আছে ইয়ে না কলব মোতাবাজ্জা ভাই, ওর কথা কনা কিন্তু ঠিক রে। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জা আছি, আমার কলব আমার জনাব ম্যাডাম সাহেবের দিকে আছে। আজ 3 মাস হুজুর বাদ যেতে পারে না, ওরে কথা কয় না। এরপর তো অঘটনা দুর্ঘটনা এভাবে ঘটিতেছে। রাসূল যেভাবে করছে এভাবে কর। আয় রে আয়, কইতেন নি রে কটা বাজছে? চলবো নি? ওমা 11টা আবার কি শুরু করলাম হবে, ওয়াজ হবে 22 রকমের হবে, 2 রকমের না কইছে। ব্যভিচার, নরনারীর শাস্তি দর্শন, সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহামুন নাদিজুন ফি কুদরিন আও কদরিন। হুজুর আয়েশা আইদি কিছু কিছু মানুষের সামনে এ সুন্দর হোটেলের গরুর গোস্ত ধারণ করে ফাঁকাই না, একদম লাড়ে সাড়ে বাবু সিরে সুগেরাম, এই কাস্টমারি গুনে গোস্ত ইডি খায় না। ওয়া লাহমুন আকারুন নাইয়ুন, ফাঁসে দিয়ে কিছু ফেনি। ওই তারপরে ওই সালাউদ্দিনের মনে যে ডাস্টবিন আছে, ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত মরা কুত্তা, মরা গরু হোকে কিলবিল করে করে হাতের মধ্যে রায় দিছে, এগুলো মাথা ভরি ধরি ভরি গায়ে থাকি আছে মাথা ভরি। নবীজি কয় ফাজালু ইয়াকুলুনা মিন নাইল খাবিসে ওয়া ইয়াদউনা নাদিজাত তাইয়্যিবা। কত পবিত্র গোস্তটা, সুন্দর হোটেলের গোস্তটা বাদ দিয়ে করে কে তারপরে কুমিল্লার পৌরসভার ডাস্টবিনের ময়লা এডি খাইতে আছে, মরা কুত্তা মরা মানুষ এডি খাইতে আছে। ঘটনা কিতা ফাকালা মা উলাইয়া জিব্রাইল, জিব্রাইল আমারে কিতা দেয়াইলাও ভাই। ফাকালা হাযার রাজুলু মিন উম্মতিকে, এগুলো হলো আপনার ফকিনাটের সেই সমস্ত যুবক বেড়া যারা তাকুনু ইনদাহুল মারাতুল হালালুত তাইয়্যিব, তার কাছে হালাল মহিলা ছিল, নিজের বৈধ স্ত্রী ছিল 4 জন। কয়জন? এ সিটিং এ সাইড গাড়ি ইউজ না করি ফায়াতি ইমরাতান খাবিসাতান। তারপরে ফরনারীর লইয়া হোটেলে 2000 টাকা দিয়ে 3000 টাকা দিয়ে 2 নম্বরে ভাবে মালয়েশিয়া যায়, মিশর যায়, সিস্টেমে হাতে হিডি করছে, নিজের বোগারে সফর লই যায় না ইন্দা হাত্তা ইউজবিয়া, সকাল পর্যন্ত হোটেলে হিডি করছে। ওমো মিন ইনদি সাউজিয়া, আর কিছু মহিলা বৈধ স্বামী ছিল, চাকরির কারণে স্বামী হইল স্বামীর বাড়ি ঠাকুরগাঁ, হে বুড়ি অফিসার হইল। তারপরে কন কক্সবাজার, হে বুড়ি হিয়ানত দেখো মন প্রাণ দিয়া লাইছে হালালান তৈবান, হালাল স্বামীর লগে মিলে ন ফাতাতি রাজুলান খাবিসান ফাতাবি তুমাও হাত্তা তুসবিহা। এইভাবে সকাল পর্যন্ত হোটেলে এই ধরনের কাজ করছি, নিজের বাড়িতে ফোন করি লইয়াছে, ভাইয়া তুমি একটু চলে আসো, আজকে ভ্যালেন্টাইন ডে, আমরা ভালোবাসা দেব নেব রে। এগুলো লইগুন মানে ফরকিয়া দর্শন জানা ব্যভিচার কারিনী এবং কারির দল, এগুলোর হাসা গোস্ত খাওয়াইব। তুই খাইতে পারবি নি? সায় তোরে কত স্যাপ খাবাই দি, খাইতে পারবি নি? কত হিঙ্গিল খাবাই দি, আরে খাবি নি? ও মুখ দিয়ে লেছি, খাবি নি রে? খাবি নি? এত কথা কয় না, খাবি নি? খাবাই দি। তোলে ইডি যদি না খাস, মরা কুত্তা মরা হসা গোস্ত কিলবিল বিল করবো, এ জিনাকারি করে ইডি দিব। হেতের কাছে হালাল বউ আছে, হেতে ইডে করে না। দরকার তোর রুচিতে আরো একটু চাইলে যদি তৌফিক থাকে, 4 খান কয় খা মাথা আরো লই লিবি, 3টা 4টা হুড়াল আসতা তো তৌফিক আছে তো, ঠিক কিনা? আর গাড়ি একটা বানাইছে 4 সিট করি, আল্লাহ কয় সিট? কথা কয় না, কয় সিট? এখন যেন জান্নাতের দিকে হাত ধরবো, ফেরেশতারা আটকা লাগবে, মহিলা 3 জন করে 3 গাল্লায় মামলা দিব। ও আল্লাহ আফসারি বাইরে কোথার কাটার জিজ্ঞানছে, আমরা 3টা মহিলা, এ মিয়ার দেহে হলো 4 সিট, আঙ্গর যদি এ মিয়া বিয়ে করতো, আমরা তাহাজ্জুদ পড়তাম, জিকির করতাম, একামতের দিনের কাজ করতাম, উমরা যাইতাম, আমরা কোরআন শিখতে যেতাম। এমি আঙ্গরে বিয়ে করানো, আমরা গার্মেন্টসে আসিলাম, দেহ মন প্রাণ এত মাস্টার বুঝিনো, কাম কটা আলাইছি, ফতিতাগিরি করছি, তারপরে এভাবে ডাইল খাইছি, ঠিক থাকতে পারি না। তখন এটা করে জিজ্ঞান আঙ্গরে বিয়ে করলো না কা, জিজ্ঞাবো কিরে করলি না কা, বড় বড় ডরে, এখন মারি খেবো কে, বড় বউ নাম নেই, হ্যাঁ জিনা করছো জাঙ্গিরি, মারি খেবো আলমগিরি। তাহলে বিয়ে কয় খান?
অস্তে কয় আরে বেডার আরে হিজ লই গেছে হাফ লেডিস একটু কয় আছে রে ভাই বিয়া কয় খান মা গো কথাই নানিয়ে দেন হেতে রে কত কইতে কইতে আর মুখ হচ্ছে তো খালাই গেছে গই আফসারি একটা জিনিস আবিষ্কার করছে কি তারে কুইক ম্যারেজ সফটওয়্যার কুইক ম্যারেজ সফটওয়্যার আবিষ্কার করছে আফসারি এটা ডাউনলোড দিবি ইনশাল্লাহ তোর বিয়ে হয়ে যাবে অনার্স বিয়ে করিলে একটা হলা এক মাসে চাইল খায় 10 কেজি তো আরো কিছু বাড়াই দিচ্ছি 500 এক বছরে 120 কেজি খায় তাইলে হাতে 8 বছরে চাইল খায় 40,000 টাকা বাড়ি ভাঙা টুনাটুনি দোনোগা ফেনিতে তোর লামাইয়া তোর তারপরে ছেলে পড়ে বৌমা হড়ে ইন্টারে দোনোগা যদি বাড়ি বানারায় রোম একখান 5,000 টাকা ধরলাম এক বছরে 60,000 8 বছরে 4,80,000 বাজার খরচ 50 টাকা তরকারি গায়ে হলো ধরলাম 1500 টাকা মাসে তারপরে 8 বছরে তারপরে 1,44,000 টাকা তাইলে 8 বছরে জন প্রতি খরচ 6,66,000 টাকা হলাম মাইয়া যদি দোনোকার খরচ ধরি বাড়ি বানা 2 লাখ মিট যাবো এরপরও বাড়াই দিচ্ছি 13,28,000 টাকা তাইলে 8 বছরে দিন সংখ্যা 2,920 দিন 2,920 দিন তাইলে ডেলি খরচ ইয়ে কত জন প্রতি 227 টাকা এক মাসে 6,821 টাকা টিউশনি একখানের হইছে কি হয়েছে টিউশনে আর মাইয়া যদি কদর ফেনি তারপরে বাসাতে যদি কাম করে ওমা হুজুর কিতা কোন ঢাকা ইউনিভার্সিটির মাইয়া বুঝি বাসাত বুয়াগিরি করিব 1 ঘন্টা করক না করলে আল্লাহ দিলে 5,000 10,000 টাকা আইব হাইলে সহি কায়দা বিয়েটা হইলে 8 বছরে ইমানও আমলের সহিত থাকলো 8 বছর কেন যাচ্ছি অনার্স কমপ্লিট 4 বছর তো কোবা কবি ইউনিভার্সিটিতে মারামারি সেশন 2 বছর গেল 6 বছর MBA মাস্টার ডিগ্রি 1 বছর 7 বছর 1 বছর BCS ক্যাডারের লাইফ হইল এরপরে আল্লাহ চাকরি দিলে আলহামদুলিল্লাহ ন দিলে আলহামদুলিল্লাহ তারপরে জিনা করিচ্ছা রে জিনা করিচ্ছা হলাম এটা বিয়ে করা আলা ঠিক না এই হিসাব কি আফসারি ম্যারেজ কুইক আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার আজও ডাউনলোড করুন দারাজ এত কথা কয় না এ জিনা করলে হাসা গোস্ত খাওয়াইব যুবক রে খাইতেছে আসছি মোবাইল কিটা মহিলা লইয়ান ভাই মোবাইলে তো মহিলা এসাস অতএব মহিলা চাইবি সরাসরি চাইবি সোজা কথা ছবি চাওয়ানোর দরকার নাই ঠিক না নেটুরাস তুই 500 টাকা কি দরকার একদম ডার্লিং বিয়া করে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমনা করে বরকত দেন আল্লাহ জাল্লাহ শাহানু কইতে আছে 3 ব্যক্তিরে সালাসাতুন ইউআন আল্লাহ জাল্লাহ শাহানু 3 ব্যক্তিরে সাহায্য করা আল্লাহর জন্য লাজেম হয়ে যায় হাক্কুন হয়ে যায় আল্লাহর জন্য অধিকার হয়ে যায় একটা হলো ওয়া নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ ওই যুবক যুবতী যারা বিয়ে করে চরিত্র ঠিক রাখবে আল্লাহ তা করে আমি আল্লাহ সাহায্য করা আমার জন্য দায়িত্ব হয়ে যায় তাহলে ফারুকিয়া কি চলবো নি এটা চিন্তাও করিচ্ছে তুই গুগলে সার্চ দিস হাদিস আইব যারা ফারুকিয়া জেনা দর্শন করে তার দেহে হারামের রক্ত আছে মানে হারামজাদা ছাড়া কেউ জেনাবে বিচারের দিকে যায় না এটা পড়ি আর বেটা কাঁপাই গেছে এই হাদিসটা আল্লাহ 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 হারামজাদা ছাড়া জারুগে ছাড়া এই সমস্ত কাজ করে না আল্লাহ এই উম্মতকে তুমি সেভ করো আরো জোরে কও এই উম্মত ধ্বংস হয়ে যার কইতো বুড়িয়ারা হলা বিয়ে করা লাও বুড়িরা মাইয়া বিয়ে দিয়ে লাও আর তোরা যুবকেরা তোকে ফাউসাবি ধরি কই আব্বারে বিয়ে করা আলা আব্বার আসস কারে বিয়ের বিকল্প নাই তো না আবু মোহসিন খান উনি তার ব্রেনে গুলি করে দেখা দিছে লক্ষ লক্ষ আবু মোহসিন খান বহুত কষ্টে আছে শহরে ঢাকাতে বাড়ি গাড়ি আছে বউ নাই বুড়িকে বহুত কষ্ট আছে শর্মে বিয়ে বইতে পারে না অনেক আম্মাজিরে আছে বিধবারা স্মার্ট শর্মে বিয়ে বইয়ে না আম্মাজি আপনার পায়ে হাত রাখি বলি কারোর দিকে চাইবেন না আপনি বিয়ে বসি যান আল্লাহ আপনাদের সাহায্য করবো নবীজি বলছে মেসকিনের যেভাবে ব্যাকে মারায় ওই একটা যে বেডির জামাই নাই এতি মেসকিন শতানে শুধু তার ঠাল ঠাল্লায় কানটানে অকানসে ঢুকালায় কি শরম শুধু সমালোচনার ভয়ে আমরা আমল করি না সমালোচনার ডরে আমরা আতঙ্ক আছি ঠিক না বাদ দেবে না সমালোচনা কুমিল্লার ইসমাইল ভাই লাইনে হয়ে যা ক আমরা সবাই কথা কন আমরা সবাই কুমিল্লার ইসমাইল ভাই এত কথা কয় না আতদা ওই তো কি রবি অন একান্ন করছ সিটিং এডি করছে তো করে বিয়ার ওয়াজ করলে বিতিরা তারপরে আলহামদুলিল্লাহ আর আবিতিরা তারপরে কিতা ইনশাআল্লাহ আই সিনি নির্বাচন এলে ইনশাআল্লাহ আর মাশাআল্লাহ
ইনশাল্লাহ আর কি আলহামদুলিল্লাহ এ দুই গ্রুপে বিজয়ী আর এ গ্রুপ বিজয়ী করতে চাই না আমি চাই বারাকাল্লাহ বিয়া সমানে করি ইয়েলা নবীজি বিহিতির করে দোয়া করে দিচ্ছে বারাকাল্লাহ আর ইনশাল্লাহ উনতাম চাই না এই সেটিং এর আতুডা এই জয়েনের আতুডা আবিতিরা আল্লাহ কাছে মোসাফা দিচ্ছা আবিতির গর লাগে আমি মোসাফা দিই না নিষেধ নিষেধ আতুডা ওই সিটিং এর শর্মা আতুডা না উডা এবার কি তোরা বারাকাল্লাহর ফাটি না ইনশাআল্লাহর ফাটি আর জোরে বারাকাল্লাহ আর জোরে একদম দেখছেন নি আর আয় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শুনতে রাজি নয় আয় বারাকাল্লাহর ফাটি কিতারে বারাকাল্লাহ কিতারে এতে তো ডরে হিজ লই গেছে কই বিয়া করতি না কি তিনা হিজ লই রেছে প্রতিদিন বিয়ের ওয়াজ করি ওই জাতের বিয়ে করে তারিয়েন না কিন্তু তলে 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 পিকআপ কিন্তু ঠিক আছে সিটিং বেজি আর কত করবি তুই আল্লাহর কাজ কর দেশ উন্নয়নে কাজ কর আল্লাহ তোরে বিয়ে শাদী করাই দিব কাজ কর নামাজ পড় জিকির কর একটা মুহূর্ত বসি থাক ইচ্ছা তুই সিটিং আড়ি আড়ি ব্যাডমিন্টন খেলস ক্যারাম বোর্ড খেলস ঢাকাইতে আইস দেনি কাজ কর কাজ কর আমরা একটা মুহূর্ত তো বসে থাকি না কাজ করতে থাকি কাজ করতে থাকি কাজ করলে আল্লাহ আল্লাহ শাহানু তোরে দিব পড়ি আমরা আমিন